करती है, पहले जमजम से ज़बां अपनी धुला करती है, तितलियां फिर नामे मोहम्मद को लिया करती हैं, और मछलियां आके समंदर के किनारे मुझसे, मछल के बोले सुभान अल्लाह, मछलियां आके समंदर के किनारे मुझसे नाते सरकारे दो आलम को सुना करती है, मछलियां आके समंदर के किनारे मुझसे नाते सरकारे दो आलम को सुना करती है। आइए हजरत बिला ताखिर इस महफिल की कार्रवाई को आगे बढ़ाते हुए, इस जलसे की कार्रवाई को आगे बढ़ाते हुए आप हजरात के हवाले खतीब अहले सुन्नत नासिर मसलक के आला हजरत बुलबुल बंगाल खतीब अहले सुन्नत हजरत अल्लामा मौलाना कलीम अशरफ साहब क़िबला, वो आपके सामने रौनक स्टेज हैं, उनके इस्तिकबाल के लिए ये शेर मैं आप तक पहुंचाता हूं कि कौन कहता है कि गैरों को टाल देता है, मचल के बोले सुभान अल्लाह, कौन कहता है कि गैरों को टाल देता है, सभी को आमिना बीवी का लाल देता है, कौन कहता है कि गैरों को टाल देता है, सभी को आमिना बीवी का लाल देता है, और नबी के नाम में न जाने किस कदर है असर, मैं डूबता हूं समंदर उछाल देता है, मैं डूबता हूं समंदर उछाल देता है। आइए हजरत का इस्तिकबाल, वेलकम, स्वागत नारे तकबीर की फिजाओं में कर लें, पूरा मजमा हाथों को फिजा में लहरा के नारे का जवाब दे, नारे तकबीर। अल्लाह के नाम पे हाथ उठाना बहुत बड़ी बात है, हाथ अल्लाह ही ने दिया है, उसके नाम पे हाथ नहीं उठेगा तो किसके नेता के नाम पे हाथ उठाएंगे? नारे तकबीर, नारे रिसालत या रसूल अल्लाह, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, जलसाए दस्तारबंदी, जलसाए दस्तारबंदी, सरजमीने नदिसी, नारे तकबीर, नारे रिसालत या रसूल अल्लाह। लहद में रोशनी के वास्ते सामान लाया हूँ, मैं अपने दिल में रख के आयाते कुरान लाया हूँ, और खुदा महशर में पूछेगा मुझसे क्या लाया है दुनिया से, तो कह दूंगा तेरे हबीब पर ईमान लाया हूँ। ফুলটা একটু আরো পিছন করে দে তোরে, এই লোকটিকে দেখা যায় না ফুলটার কারণে, অল্প, বাস ঠিক আছে। আর আগে দিকেও যতটি ফুলের বাগান আমাকে একদম হাতে পায়ে ধরে রেখেছে, খুব ঝামেলা হচ্ছে, একটা যদি এখানে উঠে যেত তো ভালো হতো, লোক দিতে কিছু আসলে নেওয়া দেওয়া অসুবিধা হচ্ছে, আর প্যাকিং আছে তো আর কিছু করার নাই, থাক। যাই হোক ভাই, মোহব্বতে দুরূদ শরীফ আরেকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হচ্ছে না, এটা মুসলমানের শক্তির পরিচয় নাই, সব জায়গায় ঝগড়া কোন জোরে জোরে, আর দরুদ পড়েন আপনি বেমারি করে, বেমারি গলায় পড়িয়েন না, জোর গলায়, আল্লাহুম্মা সাইয়্যিদিনা, আরো শক্তি লাগবে, ওয়া আলা আলি, মাইকওয়ালা তুমিও পড়ো, ওয়া আলা আলি, তাহলে মাইক বাজবে তোর ভালো, সাইয়্যিদিনা মাওলানা, আর করোনা বেশি খেলা, দেখনা তোমার ডুবে বেলা, করিস না আর এত খেলা, এই দেখনা তোমার ডুবে বেলা, চলে যায় তোর বয়স বেলা, কালেমা পড়ো ইল্লাল্লাহ হক লা ইলাহা, দিলের ময়লা ছড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, শক্তি লাগাই লা ইলাহা ইল্লাল্লাহ, কই পারছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল না লা ইলাহা ইল্লাল্লাহ, হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনা যাবো বাসনা, বল মদিনা যাবো, সবাই দাবি করো আল্লাহর কাছে, মদিনা যাবো বাসনা, আর রাস্তা কেতনা জানি না, বলো রাস্তা কেতনা, হাইরে পৌঁছাও আমায় দয়াল মাবুদ, পৌঁছাও আমায় দয়াল মাবুদ, বলো পৌঁছাও আমায় দয়াল,
বধু দেখব সোনার মদিনা, বল না দেখব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। বানো ডালগুলা বানো, এই পোকা খুব পড়ছে মুখে। লা ইলাহা ইল্লাল্লাহ, হক হক লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মা বোনে জিকিরটা তোমরাও করো মনে মনে, মরদগুলা জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলতো হাসবি রব্বি জাল্লাল্লাহ। আর মাফি কলবি গায়রুল্লাহ, বল না মাফি কলবি গায়রুল্লাহ। বাঙালি আরবি ভাষা মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। কই পারছেন? জোরে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো সাল্লাল্লাহু। হলো না? চিল্লাই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যতক্ষণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বি না কোনো আমলই কবুল হবে না। যেখানে নবীর নাম হবে, আল্লাহর নামে জিকির হবে, ওর সঙ্গে অ্যাকশন লাগবে দরুদ শরীফের। দরুদ শরীফের ঠেস লাগবে। দরুদ শরীফের অ্যাকশনে আমল জমিনে থাকে না, আল্লাহর আরশে কবুল হয়ে যায়। হলো না? সুবহানাল্লাহ। ওটাও তো আসতে কইলেন, একটু জোরে বলা যাবে আরো সুবহানাল্লাহ। একজন বাবু 200 টাকা দান করেছে। আপনারা কি মন খারাপ করেছেন? মন খারাপ করেছেন? তাহলে খুশিতে বলেন আলহামদুলিল্লাহ। 200 টাকা দেনেওয়ালা এ বাবুজি, একটি কোরআন শরীফ দেনেওয়ালা, কি নাম? ইন্তেকাল করেছেন হাফিজউদ্দিন। হাদিয়া দিল একটি কোরআন শরীফ, তার সাথে 50 টাকা মাদ্রাসার হাদিয়া। এই হাদিয়াতে যারা কবরে গেছে তারা আরামে আল্লাহ তাদের ব্যবস্থা করে দেবে থাকার। আলহামদুলিল্লাহ পড়েন। এটি যতটি লোক এখানে আছে সবাই জমিনের উপরে থাকবো না, আবার একদিন চলে যাব নিচে। কথা বলেন না কেন? একদিন নিচে যাব। তো যারা নিচে চলে গেছে জমিনের, তারা হলো কবরওয়ালা। এদের জন্য আজকে দোয়া হবে, বলেন ইনশাআল্লাহ। আরে ভাই বাপের বেটা বাপ চলে গেছে, এই দাদুর বেটা দাদু চলে গেছে, দাদুর পোতারা, নানার নাতিরা, ওরা আশা করে বসে আছে যে আজকে আমার বেটা গেল, নদীশিক মাদ্রাসার জালসা হবে, আমাদের জন্য দোয়া হবে। এখানের দোয়াটা প্রত্যেক কবরস্থানে আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বাবা অবহেলা করিয়েন না, দোয়াটা দিবেন, চাহে দান করেন আর নাই করেন। দোয়া লেনেওয়ালা দেনেওয়ালা, তার উপরে খুশি হবে কবরওয়ালা। আলহামদুলিল্লাহ। দান দিতে না দিবে, না থাকলে জবরদস্তি নাই। যা দানের ভয়ে উঠা বসা করিয়েন না, খবরদার। বহু জায়গায় আমি দেখেছি লোক খালি দানের ভয়ে খুশকুর মুসকুর খুশুর মুসুর, এটা ফের কোন চাল আছে? দে, না হলে কি ব্যাপার, বসে থাক। আল্লাহর ওয়াস্তে মুলি সাহেব একটা ঝোলা এখানে করে দেন, তাহলে সুবিধা হবে, আমরা ঢোকাই দেবো। হ্যাঁ, কত খালি ই করবো নাকি ভাই? আমি জানি যে এখানকার টাকা বাবা আসমানের পানির মতো বর্ষাই। সুবহানাল্লাহ পড়েন। এই যে দেখেন না 500 টাকা নোট, নারে তাকবীর, নারাই রে শালা। 500 টাকা দেনেওয়ালা, আবার 100 টাকা দেনেওয়ালা। আমি তো কিছুই বলিনি, তার আগে ঝড়ি বর্ষাচ্ছে। কিছু বললে তো বেশি হবে নাকি? হাহু করেন। সুবহানাল্লাহ। আর সব বাবা দেখেন এখানে যতগুলো দান খয়রাত ওয়াজ নসিহত দরুদ কিয়াম সালাম জিকির আজগার কালেমা, এগুলো সবই আজকে ইবাদত। সুবহানাল্লাহ বড়। এই যে বসে আছেন, আপনার বসে থাকাটাও ইবাদত। খালি নামাজ রোজাকে ইবাদত মনে করিয়েন না। কোন মুলবি ফতোয়া দিয়েছে যে খালি নামাজ রোজা ইবাদত? এই যে আমাকে দেখছেন আপনার ইবাদত, আমি আপনাকে দেখছি ঈমান হিসাবে, আমারও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। একজন মুসলমানকে দেখাটাও ইবাদত। যদি হাসি মুখে একটা সালাম দেয়, ওটাও একটা দানের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এগুলা তিরমিজি শরীফের হাদিস। আমি তো জীবনী গাইতে পারবো না আজকে। আজকে কোরআন ও হাদিসের 2-4টি করে টুকরা, আর এই যে আছে কাগজের টুকরাটি, কি নাম? আচ্ছা, মকিমউদ্দিন, একটা 50 টাকার টুকরা, এই ফের 100 টাকার টুকরা। আল্লাহ এই টুকরাটি কবুল করুক, বলে দেন আমিন রে। এটা সকালে মুচুর মুচুর হাসছে যে এটা মুলবি কম বলবো পারে। আহা ভাইজান, বাচ্চাটি তো আমাকে চিনে না আগে থেকে। ও বলছে যে টাকা বলবে, তো বলছে কাগজের টুকরা, তো কি বলবো রে। মাশাআল্লাহ। আর তোরাও বাপের টুকরা, আই না রে ছোয়া, আয়। মাশাআল্লাহ, বাপের টুকরাটি ভালো আছে। এই যে মায়ের একটা টুকরা আলে, কি নাম রে?
তোর দাদর নামে কত ভালো ছোট বেটি ছোয়া, এরকম ছোট বেটি ছোয়া আসতে পারে, নাবালিকা বেটি ছোয়া, সাবালিকা আসবে না। 500 টাকা, আর এটা ফের 500 টাকা হাজারপুরের। এই দেখেন দাদির পক্ষ থেকে, দাদর পক্ষ থেকে 1000 টাকা, 500 500 করে। নারাই তাকবীর। লম্বা করা যাবে না, হালকা করে। নারাই রিসালাত। আল্লাহ যেন কবুল করে, খালি সিগনেচার মারো আমিন। হ্যাঁ, এটা কি নাম? নূর, হরিচন্দ্রপুর থেকে দান করেছে 5000 টাকা। আপনারা আমিন বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন না পিছন থেকে আমিন? হ্যাঁ, যেন গোটা প্যান্ডেলটা গুঞ্জে উঠে। আজকের প্যান্ডেল দেখে তো আমার কলজা ভরে গেছে। দেখেন না উপরটা, আরে খাম্বাটি দেখেন, মনে হচ্ছে প্যান্ডেল না বোধহয় এগুলো কোনো আপনার ছাদ করা, ওই প্যান্ডেল করা আপনার ছাদ। সুবহানাল্লাহ। আমি যতবার এসেছি জালসাইব, জীবনের প্রথমবার এটা প্যান্ডেল দেখলাম। এই মা আবার 500 টাকা দান করে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। মা বাপের বেটি জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করো, মনের মাকসাদ পুরা করো। মারো সিগনেচার আমিন। সিগনেচারের কথা মানে হলো আমিন। এই বেটিটা আবার 100 টাকা। মাশাআল্লাহ। ভাই আল্লাহ যেন এই দানগুলিকে কবুল করেন, সবাই বলবেন আমিন। দানের কথা শুনলে অনেক লোক ডর করে, কিন্তু জানেন সাহাবায়ে কেরামরা খালি কান পেতে তাকিয়ে থাকতেন নবী যে কখন আমাকে দানের কথা বলবে, যে আমি মাহফিল থেকে উঠে আর নবীর দরবার ছেড়ে তারা মদিনার ঘরে ঘরে ঢুকে নিজের বাড়ি থেকে টাকা এনে নবীর হাতে দান করবে, এমন তারা সুযোগ খুঁজে বেড়াতো। সুবহানাল্লাহ। আমরা হাদিসে পড়েছি, যেমনি নবী বলতেন সাহাবারে, আমার মাদ্রাসা তৈরি হবে মানে কোরআনের শিক্ষা হবে, মসজিদ তৈরি হবে, মসজিদে নববী হবে, কাফের মুশরিকদের সঙ্গে মোকাবেলা হবে। ইসলাম তখন নতুন করে প্রচার, টাকা পয়সার অভাব। নবী আমার বলে দিতেন, সাহাবা এমন কেউ আছে তোমাদের মধ্যে যারা বেশি বেশি করে টাকা দান করবে, ইসলামের লাভ হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবারা বাড়িতে গিয়ে গিয়ে নবীর হাতে এনে টাকা দান করে দিত। তিরমিজি শরীফ। আমি গল্প করছি না, আজকে হাদিস পড়ছি। সুবহানাল্লাহ। কি নাম এটা? নাম বলছে না কিন্তু দিয়ে পাঠাচ্ছে। ভাই সে নাম তো সবারে কে জানে? কথা বলেন না, সবার নাম কে জানে? মোদি সরকারও জানে না এতটি নাম, যতটি নাম আমার আল্লাহ জানে, ঠিক কি না? ও বলেন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ যে নামে দান করেছে তার তুমি 300 টাকা কবুল করো, মারো সিগনেচার আমিন। এটা কি নাম? দুলাল আলী। এই শুন না, তুই দুলাল বাপের বেটা? মাশাআল্লাহ। কই তো এক লাল নাই, তুই একেবারে দুলাল। কাংনা বেশি করে বাড়ায় দে, এক কাম কর না। কত আছে? ও তাহলে ভালোই দিয়েছিস মাশাআল্লাহ। আমি ভাবছি বোধহয় 500 টাকা, 1050 দিয়েছে দুলাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুলাল সাহেব বাড়ি কোথায় দুলালের? নদী শিখের লোক। তো এক কাম করো, বাকি খালি লেখা একটা যেন প্রথম আমি খাতাতে 1 বস্তা সিমেন্ট পাই মাদ্রাসার, লিখে দেন। খুব তাড়াতাড়ি যে রাজি হয়ে গেলেন, মানে 2 বস্তা বলতে হতো, ভুল হয়ে গেল। দুলালে মানে 2 বস্তা। হ্যাঁ করে দেন। একটা ওই বিবির নামে দিবে আর একটা নিজের নামে। দুলাল 2 বস্তা সিমেন্ট আর 1050 টাকা। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর। এই মাটা দান করলো। বাড়ি কোনায়? নদী শিখের মা বোনগুলা, এরাও তো ভালোই দান করছে। 500 টাকা একবারে। আর নারী ভুড়ি দিয়েছে পচাই, এমন টাকাটা বানিয়েছে না আচলার কণাতে, আর কিছু অস্তিত্ব নাই। নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ, টাকাটা চিকিৎসা করতে 2 দিন লাগবে বিজি ঠিক করতে। সুবহানাল্লাহ। ভালো দান করেছে। মা বোনরা তো টাকা এমনি রাখে না, আর হালুয়া টাইট করে দিবে। যাই হোক, মা বোনরা আপনারা দান করতেই থাকবেন। একদম যদি ছোট বাচ্চা থাকে তার হাতে দান করবে। কেন বলেন তো? যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানে বড় করে দেয়। সুবহানাল্লাহ। বলো, দানীদেরকে আল্লাহ সম্মানে বড় করে। কেন বড় করে বলেন তো? আচ্ছা, আমি টাকাটা নিচ্ছি, আমার হাত নিচে, যে দানটা দিবে ওর হাত উপরে, ইয়ারই নাম হচ্ছে সম্মান। দেনেওয়ালাকে আল্লাহ উপরে রাখে। সুবহানাল্লাহ। খালি দান করার জন্য কলজাটা খালি শুকুর মুকুর, কিসের জন্য এদিক ওদিক ভাগছেন? খবরদার, আপনি 1 টাকাই দিবেন তবু আপনার হাতটা উঁচা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। খবরদার আপনারা মন খারাপ করবেন না ভাইরা। আল্লাহর ওয়াস্তে মা বোনরা দিতে আছে, দিতে থাকবে। তবে কমিটির লোক যারা কালেকশনে যাবেন, মা বোনদের কালেকশন নিয়ে আসবেন। মা বোন আপনাদের কাছে লোক যাবে যারা বাকি নাম ঠিকানা লিখাই দিবেন। আর যদি যেটা নগদ বলবেন যে মাওলানার হাতে দিবেও, মাওলানা সাহেব একটু দোয়া করে দিবে, তাহলে আপনি নগদটা পাঠাই দিতে পারেন। দেখেন এই মেয়েটার হাত উঁচা, আমার হাত নিচা হয়ে গেল। আমিও ছোট, কিন্তু ছোট বাচ্চির হাত আল্লাহ বড় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 200 টাকা জিন্দাবাদ। কত টাকা?
200 টাকা আল্লাহ মঞ্জুর করুক। আপনারা সবাই বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। হাদিসের টুকরাগুলা পড়বো আর কালেকশন হবে, জালসাও হবে, মানে টের পাবেন না যে কি হলো, ঠিক না? হা হো করেন। হ্যাঁ, এটা তো বলছে যে কি পারবে কাগজের টুকরা। আরে তুই বাপের টুকরা, তুই হাসলি কেন? 50 টাকা দে, ওইটাই টুকরা দে। বলেন আমিন। একটা ছেলে আমাকে চিনে ফেকেছে, মাশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ। ভালো জিনিস ভাই, দেখেন ভালো জিনিসে হাসি হয়, এটাও কথা ঠিক। অতএব এটা ভালো জিনিস, জালসা তো ভালো, বা জালসাতে যেটাই কাম হবে ওটাই ভালো। আপনারা যতটি এখানে লোক বসে আছেন সবাই ভালো জায়গায়, সে আপনি যেই কাজ করেন। এ বাবুজির নাম কি? কটা? ও 500 টাকায় দিলেন। গেসুরুদ্দিনের বাড়ি নদী সিং নিবাসী, 500 টাকার দাতা। আর কিছু সেমেট টেমেট লিখাবেন। ধান 25 কিলো, 25 কিলো বের কে এগুলা ডেরিয়া মেরিয়া শেখালো দান করবা? ওগুলা 25 না 30 কিলো, 30 কিলো জোড়া, ঠিক না ভাই? 30টা রোজা, 30 পারা কোরআন, 30টা দিনে 1 মাস, তো এই জন্য 30 কেজি ধান, 30 পারা কোরআন। নারে তাকবীর। 500 টাকা আল্লাহ যেন পকেট না করে ফাঁকা। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবাই বলে আমিন। ভাইজান, আমি খুব লম্বা করতে পারবো না, যেহেতু আমার পিছনে আরেকটা গাড়ি লেগে আছে, ঠিক না? কথা বুঝছেন? আমি নিজের টাইমে চেষ্টা করব, খালি আপনাদেরকে আমার গাড়িতে চাপাই আমার টাইম পর্যন্ত পৌঁছাই দেব। তারপরে যখন নতুন গাড়ি পিছনে এসে লাগবে আমাকে খালি মরবে ধপ 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 ধপ, মানে ভাগ 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 ভাগ। তোমার আর টাইম নাই, এখন অন্য গাড়ি লাগছে, ওয়ার প্যাসেঞ্জার, ঠিক না ভাই? এখন আপনারা আমার প্যাসেঞ্জার, এই প্যাসেঞ্জারকে আমাকে নিয়ে যেতে হবে মক্কা মদিনায়। জানি না যে কোনখানে আমার রাস্তা শেষ হয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ হো করেন। তারপরে মক্কা মদিনায় ঘুরবেন, ওখানে কোরআনের বাণী শুনবেন। বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই মায়ের দান 500 টাকা, 1200। আল্লাহ, আমার চেহারা থেকে মনে হচ্ছে যে বোধহয় 500 দিবে, কিন্তু 1200 টাকা। বাড়ি কোথায়? থাগাটি। এই থাগাটি থেকে 1200 টাকা, কিন্তু মনে হয় 1500 টাকা দেওয়ার ইচ্ছা নাকি গে? 1500 টাকা আছে, থাকে তো দিয়ে দে, কোনো ব্যাপার না। লেখাই দিয়েছিস? আচ্ছা, লেখাই দিয়েছে তো ঠিক আছে, মাশাআল্লাহ। 1200 টাকা থাগাটি নিবাসে এক মা এসে দান করেছে। মাদ্রাসার ছাদ আপনারা দেখছেন, প্লাস্টার, মাদ্রাসার বহু কাম বাকি আছে ভাই। মাদ্রাসাটা দেখছেন, একবারে মনে হচ্ছে মসজিদ বানিয়ে দিয়েছে, মানে আল্লাহর রাসূলুল্লাহর ঘরকে আল্লাহর ঘরের মতো কাটিং দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? খুব ভালো করেছে কমিটির লোক যে এই মাদ্রাসা সুন্দর। আচ্ছা, বলে ওটা মনে আছে। এই মাটা দান করলি কত? 200 টাকা। আর পারবি না কিছু বাড়াতে? আচ্ছা, ধান টান যা লিখাই দে, ধান যেটা নিজের ইচ্ছা দিবি দে। ধান মাদ্রাসায় দিতে হয়, সবাইকে দিতে হয় ধান ভাই। আল্লাহর জমিনের ধান আল্লাহরই দরবারে মাদ্রাসার শিক্ষার ঘরে দিতে হবে, ওটা হক আছে মাদ্রাসার। নারে তাকবীর, নারে রিসালাত। এই 1200 ফের 200, আল্লাহ এটিকে তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের যে কোরআন এসেছে মক্কা ও মদিনায়, 2 জায়গায় কোরআন। আজকে তো কোরআনের শিক্ষা হচ্ছে নদী শিখ মাদ্রাসায়। একটু আলোচনাটা শুনেন। এই কোরআনের আসল মেন জায়গা হলো 2টা। 1 নম্বর জায়গা হলো যখন প্রথম কোরআন আসে, সেটা হলো মক্কা গারে হেরা পাহাড়। তারপরে যখন কাফেরদের জ্বালায় নবী হিজরত করে মদিনা গেলেন, সেখানে প্রথম যখন নবীজির ওহী নাজিল হয়, সেটা হলো আপনার কি বলে যে মসজিদে কোবা, একটা প্রথম যেটা মসজিদ তৈরি হয় মসজিদে কোবা মদিনা শরীফে। এই যে 2 জায়গায় কোরআন নাজিল হলো, এই জন্য কোরআন শরীফের সূরাগুলার নামও 2 রকম। জোরে বলেন তো কয় রকম? আমার কি আলোচনাটা খারাপ লাগছে ভাই? ইনশাআল্লাহ ভালো লাগবে, কারণ আমি জীবনী আকারে আজকে ওয়াজ হবে না, আজকে কোরআন ও হাদিস। এবার শুনেন কথাগুলো বের মনে রাখবেন, কালেকশন আসবে আমার দিকে ধ্যান থাকবে, কিন্তু আপনারাও ধ্যান রাখবেন। আনোয়ারা মায়ের নামে বেটির নামে 1000 টাকা দান করেছে, 500 করে। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, বালা মুসিবত দূর করো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলো জিন্দাবাদ। যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি কবুল করো না, আমিন বলে দেন। এদিকে শোনা, আবার কথা ভুলবে না, কথা ভুলে গেলে বেকার হয়ে যাবে। আপনার টাইমের অনেক দাম। সবচেয়ে মানুষের জীবনের মূল্যবান জিনিস কি বলেন তো দেখি? টাইম। এই টাইম চলে গেলে আপনি আর ফেরত পাবেন না। এই যে আমি যে কথাটা বলছি, এটা চলে গেলে আপনি ওয়াপস পাওয়ার যোগ্য থাকবেন না। আমি দেখেন যে বয়সটা পেয়েছি, আমি কি আর বাচ্চা হতে পারবো? আর যারা বাচ্চা আছে ওরা যখন বুড়ো হয়ে যাবে, বুড়োরা আর বাচ্চা হতে পারবে না, জওয়ানগুলো আর বাচ্চা হতে পারবে না। বাচ্চা বয়সে যেটা যুবক বয়সে কাম হয়,
বুড়ো বয়সে আপনি সেই জিনিসটার ফেরত পাবেন না। অতএব টাইমকে আপনাকে টাইমের জায়গায় কামে লাগাতে হবে। আজকে জালসা, এখানে কোরআন হাদিসের কথা কানে ঢুকবে আর আপনি এদিক ওদিকে ধ্যান রাখবেন, এটা ফালতু আপনার টাইম যাচ্ছে, ঠিক না? এই বাচ্চা শুনবে, এ মাইকওয়ালারা তোমরাও ধ্যান দাও বাবু, আমার ওয়াজ মাইকওয়ালারাও শুনে। কেন বলেন তো? বলে যদি কোনোখানে বক্তা না হয় তো মাইকওয়ালাই কামটা চালিয়ে দিবে, ঠিক কি না? হ্যাঁ হো করো। যে বক্তা আসলো না তো মাইকওয়ালাও তো বলতে পারে যে না আসলো তো কি হলো, আমরা এমনি এমনি মাইকম্যান হাজার হাজার স্টেজ করেছি মাইক দিয়ে বক্তার, আমরা আজকে বক্তা না থাকলেও চালাই দেবো জালসা। পারবি না রে? এই যে এবার দেখেন ওদের খুশি যে তাহলে জালসা শুনতে হবে। ধ্যান দে, রাখো। কোরআন শরীফের সূরাগুলোর নাম হলো দুই রকম, এটাই বলছিলাম না? একটা নাম হলো কি বলেন তো দেখি আওয়াজ দিয়ে, একটা লোক বলতে পারেন? সূরাগুলোর দুই রকম নাম কি? যারা কোরআন পড়ুয়া, এদিকে ধ্যান দেন। কোরআন শরীফ তো পড়তে জানেন না কিন্তু ধ্যান দিয়ে শুনতেও পারেন না। এই মা বোনরা ধ্যান দেখে, তোমরা তো দুপাত্তা কোরআন বুকে চেপে পড়ো আর মা বাবার জন্য দোয়া করো। অনেকে আমরা এই ব্যাপারটা জানি না, খালি এটা জানি যে কোরআন হলো আল্লাহর বাণী। কোরআন শরীফে 114টা সূরা, 30 পারা কোরআন। কোরআন এসেছে মক্কা মদিনায়, কিন্তু সূরাগুলোর নাম যে দুই রকম এটা আমাদের জানা নাই অনেকেরই, এই জন্য কথাটা বলছি। কি নাম আপনার? হাড়ধারার মাসুম, বাবা মারা গেছে তার জন্য মৃত্যু বাবার 500 টাকা। হাড়ধারা নিবাসী মাসুমের জন্য, আল্লাহ তুমি এই মাসুমের দোয়া কবুল করো বাপের জন্য। আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা। এই দানগুলিকে তুমি মঞ্জুর করে নাও। একটু তো আমাকে দুয়ার কথা বলতেই হবে নাকি ভাই? হ্যাঁ করেন। অন্যান্য বক্তা কি নিল আর রেখে দিল, ওই বক্তার হাতে আসবে রেখে দিচ্ছে, কিছু বলে না তো মানুষের মন খারাপ লাগে। এটা আমি জানি ভাই, অভিজ্ঞতা, যে মূল বিষয় দানটা নিল কিছুই বললো না, এই জন্য ভাই আমাকে বলতে হয় যে আল্লাহ ওর মকসদ পুরা করুক। আপনারা বলবেন আমিন। যাই হোক, লম্বা কথা না, শর্টে বোঝার চেষ্টা করেন। কোরআন শরীফের দুইটি নাম হলো সূরাগুলার। একটা হলো যতটি সূরা নাজিল হয়েছে মক্কায়, যতগুলো সূরা মক্কায় ততটা সূরার নাম হলো মক্কি। আর যতটা সূরা এ টু জেড নাজিল হলো মদিনায়, ওই সূরার নাম হলো মাদানী। তাহলে কয় রকম হলো বলেন তো দেখি? দুই রকম নাম, মক্কি, সূরায়ে মক্কি আর সূরায়ে মাদানী। সূরায়ে মক্কি আর মাদানী দে, এই ব্যক্তিটা আবার 50 টাকা, আল্লাহ মঞ্জুর করুক, আমিন। মক্কি মাদানী কেন নাম হলো? এই জন্যই যে যদি সূরাটাকে ডিভারেশন না করা যায় যে যখন সূরা নাজিল হলো নবীর উপরে, তো কোন সূরা মক্কায় কোন সূরা মদিনায়, এই সূরাগুলোকে দেখা গেল যে ঘুলমিল হয়ে বুঝতে পারি না যে এই সূরাটা যখন নাজিল হয় তখন নবী মক্কায় ছিলেন না মদিনায় ছিলেন, একটা সমস্যা হয়ে যেত। এই জন্য কোরআন শরীফের মধ্যে সূরাগুলোর নাম দেওয়া যাচ্ছে বাছাই করে, যে যেখানে নবী থাকতেন সেখানেই সূরা নাজিল হয়েছে। অতএব যেই সূরাটার তাৎপর্য যার হলো শানে নজুল, নবী এমন জায়গায় ছিলেন যেখানে সূরা নাজিল হলো, ওই সূরাটাকে মক্কি সূরা বলা হয়। যদি নবী কোনো পরিস্থিতিতে মক্কায় তখন অবস্থান করছিলেন, আর কোন পরিস্থিতিতে যখন মদিনায় অবস্থান করছিলেন তখন ওই সূরা নাজিল হচ্ছে মদিনায়। এই জন্য এই সূরাগুলোকে নাম দেওয়া গেল মক্কি এবং মাদানী। যে নবী যখন মক্কি জীবন পালেন, ওই জীবনের মাধ্যমে সূরাগুলোর নাম হয়ে গেল মক্কি। নবী পরবর্তীতে হিজরত করে যখন মাদানী জীবন পেয়ে গেলেন, আর নবীর পর সূরা আসতে লাগলো, নাজিল হতে লাগলো, তখন থেকে এই সূরাগুলোর নাম মাদানী হতে লাগলো। এবার আসি আর একটু কথা, শুনতে গেলে ভালো লাগবে ভাই এগুলো আজ। হ্যাঁ 50 টাকা রে, ফের 50 টাকা কি সকালে বেগুন কিনবি? যদি দিবা চাই তো তোর দাদিকে বল দিতে, কি করবো ওইগুলা দাদি বেগুন টেগুন খায় তো বেকার, দান করলে এটা থাকবে ব্যাংকের খাতায়। বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाली মা বোন বলো জিন্দাবাদ। হলো না জিন্দাবাদ বলেন। আচ্ছা আপনারা পাখাটা কি উঠা নিলেন নাকি? একটু বলছি তো পাখাটা হাওয়া পাচ্ছি না, একটু হাওয়া দেন বক্তাকে। আপনারা হাওয়াটা ঘিরে রাখবেন না ওখানে। ভাইজান, प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যখন মক্কার মধ্যে বলতে লাগলেন মক্কা ওয়ালাদেরকে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ পড়েন।
এবার শোনেন, কোরআনের জায়গায় বসে আছেন আপনারা। কোরআন শিক্ষার ঘর হলো দেখেন না নদী শিক্ষা আহলে সুন্নাত মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা কোরআনের শিক্ষা হয়। বাবুজি আবার 50 টাকা একটা দান করে গেলেন, বলে দেন আমিন। আমাদেরকে তুমি কোরআন শিক্ষার তৌফিক দাও, সবাই বলেন আমিন। এই কোরআনের শিক্ষার জন্য নবীজি বাবা দাঁত ভাঙ্গা মার খাইলেন। এইদিকে ধ্যান দাও না, নবীজিকে মারতে মারতে রক্ত ঝরালো তায়েফের জমিনে। আমার রাসূল কত মার খাইলেন উহুদের ময়দানে, লোহার পেরেক ভেঙে মাথায় ঢুকে গেল। নবীজি রক্তাক্ত অবস্থায় একটা পাহাড়ের গুহায় নবীজি শুয়ে গেলেন। পাথর পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু মক্কার কাফের বেঈমানদের দিল তখন নরম হয়েছিল না। রাসূলের দাবি হলো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই মেয়েটা আবার দান করে দিলেন 200 টাকা। আল্লাহ 2 লাখ বলে কবুল করো, বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন। আরেকবার বলো আমিন। এই বাবারা রে, কোরআন ওকে ভালো লাগবে যার ঈমান মজবুত। কথা বলেন, কোরআন ওকে ভালো লাগবে যার ঈমান যদি ঢুলমুলিয়া থাকে, ঈমানের শক্তি না থাকে, কোরআনের মজা পাবেন না। বোতলে ভরা আছে মধু, উপরে চাটলে কি স্বাদ পাবেন? ওই রকম কোরআনে ঢুকতে হবে, আপনি মধুর মতো স্বাদ পাবেন। সুবহানাল্লাহ পড়ো। ধ্যান দেন, ওয়াজও করবো আর এদিকে টাকাও নিব। নাম কি? মা বাবার জন্য 1000 টাকা দান করেছেন, দুখান 500 টাকা। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা 500 টাকা 1000 টাকা। এটা কি নাম রে? আল্লাহ। দেখেন, স্বামীহারা মা এসছে। স্বামীহারা যারা আছে তাদের কষ্ট হয়, এটা সবাই জানে। রাসূল বলেছেন বিধবা নারীদের উপরে তোমরা রহম করো। এই দুনিয়াওয়ালা বিধবা নারীর উপরে রহম করলে আল্লাহ তোমার উপরে রহম করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য গ্রামে যতগুলো বিধবা আছে তাদের উপরে দয়া করবেন ভাই, আল্লাহ আপনাদের উপরে দয়া করবে। তবু বিধবা নারী হয়ে 500 টাকা দান করছে। এই মা, ওর স্বামী নাই, ওই 500 টাকা, আর তোর স্বামী থাকতে তুই দিতে পারিস না 200 টাকাও? বারা জালার কথা, ঠিক না ভাই? হা হো করে। ওর স্বামীটা নাই, ওই 500 টাকা, আর একটা স্বামী আছে 200 টাকাও দিতে পারে না। এ তো শরমের কথা গে। ওই স্বামীওয়ালি মা বোনরা, তোমার স্বামীকে ফোন লাগা আর বল যে টাকা পাঠা, ঠিক না ভাই? হ্যাঁ করো। ফোন লাগা, হেলো, বলে কি হলো, বলে টাকা পাঠা, না হলে এখানে শরম পাচ্ছি। একটা বিধবা মেয়ে 500 টাকা দিল, আর তুমি তো কামাচ্ছ এখানে ওখানে, বোম্বাই হরিয়ানা পাঞ্জাব কলকাতা, 200 টাকাও দান করছেন একটা কোরআন শরীফের হাদিয়া। মা বোন, এই বিধবা একটা মহিলার কাছে কথাটা লজ্জাজনক হয়ে যাবে। সবাই দান করবে আজকে, বলেন সবাই ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। এই ওখানে গেটের কাছে ভিড় হচ্ছে না, ওটা ওখানে ভিড় করতে দেওয়া হবে না। দয়া করে এদিকে পূর্ব দিকে আসেন, পূর্ব দিকে আসেন। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে ভাই কোরআনের শিক্ষা শিখাই, কোরআনের আলোচনা শোনাই। কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের কিতাব। কথা বলো, কোরআন আমাদের হিদায়াত মানে কি? হেদায়েত মানে হচ্ছে আলো, হেদায়েত মানে হচ্ছে সহি রাস্তা, হেদায়েত মানে হচ্ছে সোজা রাস্তা। কোরআন আমাদেরকে সোজা রাস্তা দেখায়। আপনার বেটা ভালো থাকে না, বেটাকে ঠিক করার জন্য মাদ্রাসায় দেন। মনিকা নামে কোরআন শরীফ, এই যে আল্লাহর কোরআন, এই কোরআন আমাদেরকে সিধা রাস্তা দেখায়, টেढ़া রাস্তা থেকে বাঁচায়। কোরআন আপনাকে মদ ছুটায়, কোরআন আপনাকে সুদ ছুটায়, কোরআন মা বাপকে চিনার জন্য শিক্ষা দেয়, কোরআন মানুষের সম্মানকে শিক্ষা দেয়, কোরআন ছোটদের মহব্বতের শিক্ষা দেয়। কোরআন খালি নামাজ রোজার শিক্ষা দেয় না, কোরআন আপনাকে জাহান্নাম থেকে রাস্তা বাতাবার ঠিকানা বাতিয়ে দেয়, যে এই রাস্তা থেকে তুমি বেঁচে যাবা, জান্নাতের রাস্তার ঠিকানা বাতিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক কথা, এ টু জেড, আপনার জন্ম থেকে নিয়ে কবরে ঢোকা পর্যন্ত এই কিতাবের দরকার আছে কিনা? হা হো করেন। এই কথা বলেন না, এই কিতাবের দরকার আছে কিনা? কোরআন শরীফ, জোরে বলেন নাম কি? আর যে কথা বলেন না, কোরআন শরীফের নামটা মুখে উচ্চারণ হয় না। চায়ের দোকানে বের খুব ঝগড়া করতে পারেন, মুলবি ফেল, আরে মুখটা উঁচা, ঠিক না? হা হো করেন। জোরে বলেন তো, এটা কিতাবের নাম কি? হলো না, চিৎকার করে বলতে হবে, আল কোরআন। সবাই বলো আল। এই কিতাবের কত বড় দাম, যদি হাত থেকে ছুটে পড়ে যায় জানেন, কলজাটা হিলে যায়। এই কিতাবে যদি হাত পড়ে হাতের গুনাহ মাফ হয়ে যায়, চোখ দিয়ে পড়লে চোখের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? বুকে চেপে লাগালে বুকের গুনাহ মাফ করে দেয়। হাত দিয়ে পা দিয়ে পড়তে আসবেন মাদ্রাসায়, যত পা বাড়াবেন কোরআন পড়ার জন্য, এই কিতাবের ওসিলায় পায়ের গুনাহ মাফ হয়ে যায়। এই কিতাব খালি নামাজ পড়ার জন্য না, আপনার জীবন ব্যবস্থা। এই কিতাব দিয়ে আপনার অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন।
আপনারা জানেন বর্বর যুগে কোরআনের জন্যই তো নবী মার খেয়েছে কাফেরদের হাতে রে ভাই। এই মাদ্রাসা আজকে মাদ্রাসা করেছে, মাদ্রাসা নবীজির। যেই নবীজি কোরআন প্রতিষ্ঠা করতে গেলে কাফেরদের হাতে মার খায়, আজকে এই কোরআনেরই শিক্ষার ঘর মাদ্রাসা তৈরি করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্রাসা, গোটা নদীশিক নিবাসীরা। আজকে আমি বড় আনন্দিত, গর্বিত, কলজা ভরে গেছে যে মাদ্রাসার শিক্ষার ঘরে এত বড় আজকে বিল্ডিং। সুবহানাল্লাহ বললেন না? তবে হ্যাঁ, বিল্ডিংটা কোরআন নিজে বানায়নি, কোরআন আপনারাই কোরআনের মহব্বতে দান দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানালেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বড় খুশির ব্যাপার, যেই কিতাব নবী প্রতিষ্ঠা করতে গিয়ে মক্কার মাটিতে মার খাইলেন কেমনে জানেন? নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, এই দুনিয়ার যতগুলো মানুষেরা আমি সকলের জন্য নবী হয়ে এসেছি, আমি সকলের রসুল। যেমনি নবী দাবি করলেন যে আমি রসুল, তখন মক্কার কাফেরগুলো জ্বলে উঠল, বলতে লাগলো, হ্যাঁ তুমি তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বাপ তো ছোটবেলায় তোমাকে মায়ের পেটে রেখে মারা দিয়েছে, তারপরে মা তোমাকে লালন পালন করতে 6 মাসে মা ইন্তেকাল হয়ে গেল, আর তুমি এত বড় ইয়েতিম হয়ে দাবি করছো নবী আর রসুল, এর কথা মানা যাবে না। নবীর পর জুলুম চালু হয়ে গেল, নাউজুবিল্লাহ পড়ো। যে রসুলের উপরে 30 পারা কোরআন আল্লাহ ডাইরেক্ট নাজিল করে, এই নবীর উপরে জুলুম কি চালু হলো? নবী আমার মক্কার মাটিতে যখন কালেমা পড়াই লা ইলাহা, একটু শক্তি লাগাই পড়েন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন নবী আমার প্রচার করতে লাগলেন মক্কার মাটিতে, মক্কার কাফের মুশরিকরা জ্বলে গেল। কারণ তারা জানে তাদের মাবুদগুলো গাছ, সাপ, পাথর, পুতলা, বহুত রকমের বাবা তাদের মাবুদ হলো। তারা মাবুদ যাকে তাকে বলতে লাগলো, সূর্যকে মাবুদ বলে, নক্ষত্রকে বলে, আরে সূর্যের সাথে তারাকে বলে, তার সাথে আবার চাঁদকেও তারা মাবুদ বলতে লাগে, সাপকে মাবুদ বলতে লাগে, বাঘকে মাবুদ বলতে লাগে। এই রকম করে নবী আমার বলতে লাগলেন, দেখো প্রত্যেককে সৃষ্টি করেছে আমার আল্লাহ, তোমাদের সাপ মাবুদ নাই, বাঘ মাবুদ নাই, পুতলা মাবুদ নাই রে। এই পুতলার তুমি যে পুতলা বানানেওয়ালা, তোমাকেও একজন নিরাকার আল্লাহ বলে খালেক পায়দা করেছে। এই কথাটা বেঈমানের বাবা মনের মধ্যে তাদের সেভ হলো না, তারা মানতে পারলো না, বলতে লাগলো, না না আমরা বাপ দাদার ধর্ম ছাড়বো না, আমরা পুতুল পূজা ছাড়বো না, গাছের পূজা ছাড়বো না, সাপের পূজা ছাড়বো না, আগুনের পূজা ছাড়বো না, মাটির পূজা ছাড়বো না। এই পূজাকে না ছাড়তে গিয়ে রাসূলের উপরে বেঈমানরা ঝাঁপাই পড়লো। একদিনের ঘটনাই পাওয়া যায়, বুখারী শরীফ সাক্ষী, প্রথম খণ্ড কিতাবুস সালাত, হাদিস কোরআন শুনেন আজকে, প্রথম খণ্ড বুখারী শরীফ কিতাবুস সালাত। আমার রাসূল নামাজ পড়তে গেলেন কাবা শরীফের ভিতরে, নামাজ পড়তে গিয়া বেঈমান আবু জেহেলের দলেরা দেখতে পাইল দিস ইজ এ মোমেন্ট, এটা একটা সুযোগের মতো লাগছে, এই টাইমে রাসূলকে যদি আমরা ধরে মারতে লাগি রে, হয়তো নবী এই জ্বালায় আর নামাজ পড়বে না, এই জ্বালায় নবী আর কালেমা পড়াবে না। এই মুসলমানের দল, আরে কালেমা পড়নেওয়ালা দল, ভালো করে ধ্যান দেন, টুপিওয়ালা জাত। আজকে মাদ্রাসার ওসিলায় জালসাতে বসেছি, আলহামদুলিল্লাহ পড়েন। এই মাদ্রাসা না হলে আজকে এখানে সুযোগ পাইতাম না। এই কোরআনের শিক্ষা না হতে গেলে, যেই কোরআনের জন্য তোমার আমার নবী মার খাইলেন, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, নবীজের দাঁত মোবারক ঝরে গেছে দিয়া, আমার রাসূলের মাথা ফেটে গোটা মাথার চুল মোবারক লাল হয়ে গেল। আজকে এই রাসূলের কথা ভালো লাগে না, আজকে ভালো লাগে না। আপনাকে দুনিয়াতে ফিল্ম ভালো লাগে, গান ভালো লাগে, যেই রাসূল এত কষ্ট করে মুসলমানের জন্য মার খাইলেন, আজকে ওই রাসূলের ঘর আমরা নির্মাণ করছি, আলহামদুলিল্লাহ পড়েন। ওই রাসূলের ঘর আমরা তৈরি করছি, ওই কোরআনেরই ঘর তৈরি হচ্ছে, যেই কোরআনের জন্য রাসূল মার খাইছে। 5টা লোক এসে গেল, বুখারী শরীফের হাদিস। কয়টা লোক আসলো? বারেওয়াতে ইখতিলাফ, কোন রাবি বয়ান করেছে 6 জন লোক ছিল। এরা হলো 6 জন, নবী মাত্র একা। জোরে কর না মিয়া, নবী কয়জনা? একজনা, আর এরা 5 জন বা 6 জনা। নবীজি সিজদায় পড়তে কাঁদতেছেন। নবী খালি নামাজ পড়তেন না, নামাজের হালতে ফের উম্মতের জন্য কাঁদতেন। সুবহানাল্লাহ পড়েন। আহারে নবী আমার কান্দে, রব্বি হাবলি
উম্মতি বলো রব্বি হাবলি উম্মতি। নবীর কান্না উম্মতের জন্য, কথাটা মনে রাখেন। সাহেব আলী বাড়ি উত্তর আশরাইল, মা মারা গেছে, তার জন্য দিদি খুব অসুস্থ আছে, আজকে তার জন্য খাস দোয়া করবেন হুজুর, অনুরোধ। আচ্ছা, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আমরা আমিন বলে দেন। জানি ভাই, জানি না যে এখানে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, এই হাজার মানুষের সামনে আল্লাহ কার কথাটা মকবুল করে বলা যাবে না, কবুল করে বলে দেন আরেকবার আমিন। অসুস্থ মানুষ, তার সঙ্গে দান করেছে মেলাইটি টাকা, এই টাকাটি না গুনলে তো বলতে পারবো না টাকার উল্লেখটা কি আছে না আছে। দেখেন তো বলে না কত আছে, অনেক টাকা আছে, 2000-এর মতো। এটা মৃত্যু ছেলের নামে দান করেছে, দোয়া করতে বলেছে, আল্লাহ তার মৃত্যু ছেলেকে তুমি কবর আযাব থেকে মাফ করো, সবাই বলেন আমিন। আল্লাহ তার ছেলে কবর আযাবে যদি থাকে তাকে মাফ করে দাও, আমিন। কত দূর বাড়ি? বর্ধমানের মেহমান আছে ভাই, দেখেন এই মহিলাটা বর্ধমান নিবাসী, 210 টাকা দান করেছে, বর্ধমান নিবাসী। এই বাবু, এই যে পাখাটা এরা ঘেরে রেখেছে, ইয়া আল্লাহ আমাকে মারে থাকবে এরা, ওদেরকে বেশি গরম, মানে ওরাই জালসা করছে তো আল্লাহ। আমি কথা বলছি, আমাকে বাতাসটা ছাড়বাবো, ওটা বাতাস পাচ্ছি আমিও। হ্যাঁ মাশাআল্লাহ, 2000 টাকা আছে, আমি আইডিয়া করছিলাম ওটাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন তো। 2000 টাকা দিয়েছেন যিনি আশরাইল থেকে এসেছে, অসুস্থ এবং তার মাও মারা গেছে, আল্লাহ তার মনের আশা পুরা করো, 2000 টাকা মঞ্জুর করো, বলেন আমিন, বলেন বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবুজি 50 টাকা, সাবিনা সারজিনা নামে 500 টাকার দাতা, আল্লাহ এটা দানকে তুমি মঞ্জুর করো, সবাই বলেন আমিন। আমি ভাই দেখছি, কারণ এটা টাইম, লোক আসার টাইম, মা বোনদের রাস্তা ওখানে ঘিরে আছেন। হ্যালো, এই যে কমিটির লোক ওখানে একটু কাজ করেন, কমিটির লোকরা, কারণ মা বোন আসতে পারছে না গেটের কাছে, গেটের কাছে প্রচন্ড ভিড়, মা বোন আসতে পারছে না। মা বোন যারা ভলেন্টিয়ার রয়েছেন ওনাদেরকে বলবো যে ওই গেটে জাম করে রয়েছে, ওদেরকে সামনে দিকে পাঠান। গেটের কাছে যিনারা ভলেন্টিয়ার রয়েছেন ওনাদেরকে বলবো আপনারা ওই গেটে যারা জাম করছে ওদেরকে ভিতরে পাঠান, ভিতরে অনেক জায়গা রয়েছে, ভিতরে জায়গা আছে ভাই। এই যে যারা দাঁড়িয়ে আছে না, যারা দাঁড়িয়ে রয়েছেন গেটের কাছে, পুরুষ জাতিদেরকে বলছি, পুরুষেরা আপনারা পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা প্যান্ডেলে মহিলারা বসবে, পুরুষ প্যান্ডেলে পুরুষই বসবে। তবে অনেক জায়গা খালি খালি পড়ে আছে ভাই, আপনারা বসতে পারবেন। একবার দুরূদ শরীফ হবে, আল্লাহুম্মা सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, দয়ার নবীর বড় দুঃখের ঘটনা, নবীজি সিজদায় কাঁদতেছিলেন, বলেছি রব্বি হাবলি উম্মতি, ইয়ার মানে হলো আল্লাহ আমার উম্মত বরবাদ হয়ে যাচ্ছে, আমার উম্মতকে দাও। এখানে তালবিল একটা মাদ্রাসায় পড়ে, এই তালবিলিমের মা দান করেছে 300 টাকা, আল্লাহ যেন তালবিলিমটাকে ভালো মাওলানা হাফিজ কারি বানিয়ে দেয়, আমরা আমিন বলে দেন, একটু জোরে বলবেন আমিন। আমিন মানে এটা দোয়া দেওয়া ভাই। আপনার আমার ছেলে হয়তো মাওলানা হবে না, কিন্তু ছেলেটা পড়ছে, ওর মা দান করছে, আপনার দোয়াতে যদি মাওলানা হয়ে যায় দিনের কাম হবে, বলেন আমিন। মাশাআল্লাহ। ও এখানে আছে না, মানে খেয়াল করছে না, যাই হোক ভাইজান, দয়ার নবীজির কান্না হচ্ছে উম্মতের মায়ায়। আর বেঈমানরা খেয়াল করছে কি যে নবী আবার বোধহয় দোয়া করছে নিচে, যে আমি কতটি মুসলমান বানালাম, কতটি কালেমা পড়ালাম, আমাদের বাপদাদর ধর্ম ছেড়ে দিতে বলবে নবীজি। ভালো করে শোনেন, এই নবীজির কালেমা পড়ে না, আর নবীর উপরে উল্টা জুলুম করতে লাগে বেঈমানের দল। কেমনে এবার শোনেন, কান্দে নবী সিজদায় পড়ে, বলো তো, কান্দে নবী সিজদায়, ওই কাবা ঘরে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, নবীর নাম শুনতে গেলে তো আপনার কলজা তরপে উঠবে। আর একটু বলো, কান্দে নবী সিজদায় পড়ে, সব কই বলো, এই বাচ্চা বললে কান্দে নবী সিজদায়,
বলেন মাইকে কান্দে নবী সিজদায় পরে কাবা ঘরে এতে গুনাহগার উম্মতের দোয়া এই গুনাহগার উম্মতের দোয়া বল নবীজির মুখে এতে বলো নবীজির মুখে এতে সুবহানাল্লাহ। মাইক আছে না? মাইক শেষ কি হলো? মাইকটা দাও না। আরে দয়ার নবী বলে হে আল্লাহ সিজদা কবুল করো না, সিজদা কবুল না করিলে মাথা আমি উঠাবো না। সুবহানাল্লাহ বড়। নবী বলে ও গো আল্লাহ সিজদা কবুল করো না, সিজদা কবুল না করিলে এই যে উম্মতকে না মাপ না করলে মাথা আমি উঠাবো না। সুবহানাল্লাহ পড়ে। এই উম্মতকে না মাপ না করলে মাথা আমি উঠাবো না। কি নবীর কান্না উম্মতের জন্য, বেঈমানটি বুঝতে পারে না। উম্মতকে না মাপ না করলে মাথা আমি উঠাবো না, উম্মতকে না মাপ না করলে মাথা আমি উঠাবো না। এই বলিয়া কান্দে নবীজি। হাত উঁচা করে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলিয়া কান্দে নবীজি ওই কাবা ঘরে এতে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে এতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের দোয়া ভাই নবীজির মুখে এতে। এই কথাটা সবাই বলো তো, গুনাহগার উম্মতের দোয়া নবীজির। আপনাদেরও বাবা সাউন্ডটা ক্যাচিং করছে এই যে মোবাইলের ইউটিউবার, গোটা দুনিয়া আপনাদেরও আওয়াজটা ঘোরাবে, সওয়াব পাবেন। বলো কান্দে নবী সিজদায় পরে, বলেন সবাই কান্দে নবী সিজদায় পরে আহা কাবা ঘরে এতে গুনাহগার উম্মতের দোয়া এই গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে এতে বলো নবীজির মুখে। ভালো লাগছে না? এরে নবীর শানে গজব ভালো লাগবে না তো কার লাগবে দুনিয়াতে লুধুয়ার বুধুয়ার রে ভাই? ভালো করে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে এই দুনিয়াতে তো পেরেশান হলে আপনাকে প্রধান বাঁচাবে, মেম্বার বাঁচাবে, নেতা বাঁচাবে, কিয়ামতে তোমাকে কে বাঁচাবে? ধ্যান দেন নবীর উম্মতিরা। কিয়ামতের কঠিন দিনে হব দিশাহারা, দয়া করে দয়াল নবী দিবেন গো সাহারা। সুবহানাল্লাহ। আইরে গুনাহগার উম্মতের সাহারা নবীজি হবে। সুবহানাল্লাহ। দয়া করে দয়াল নবীজি দিবেন গো সাহারা। ফের ধ্যান দো, কিয়ামতের কঠিন দিনে হব দিশাহারা, দয়া করে দয়াল নবী বাবা দিবেন গো সাহারা। পিয়াসী উম্মতিকে বলো পিয়াসী উম্মতিকে কি করবে নবী? নবী নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। একবার বলো আলহামদুলিল্লাহ। আপনাকে জান্নাতে কেউ না নিয়ে যেতে পারলেও আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলো আমাদেরকে নবী জান্নাতে নিয়ে যেতে পারবে। এটা আপনাকে ঈমান আকীদা সাফ করতে হবে। কে বলেছে যে নবীর সুপারিশ কবুল হবে না? যারা বলে যে নবীর সুপারিশ কবুল হবে না তার ঈমান থাকবে না। নবীর সুপারিশে সবাই কিয়ামতের দিন পার হবে। সুবহানাল্লাহ পড়ো। কিয়ামতের কঠিন দিনে হব দিশাহারা, দয়া করে দয়াল নবী সুবহানাল্লাহ বলে দেন একবার দিবেন গো সাহারা। দয়া
করে দয়াল নবীজি দিবেন গো সাহারা পিয়াসি উম্মতিকে নবী নিয়ে যাবে জান্নাতে গুনাহগার উম্মতের দোয়া এই গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে সুবহানাল্লাহ কান্দে নবী সিজদায় পড়ে নবী এমনি কাঁদতো না খাড়া খাড়া বসে বসে না নবীর যখনই কান্না হতো নবী সিজদায় পড়ে যেতেন মিয়া আপনি তো একটাও সিজদা করেন না সারা দিন আর নবীর কথা ভালো লাগে না কান্দে নবী সিজদায় পড়ে ওই কাবা ঘরে এতে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে সুবহানাল্লাহ বলেন। এবার ওয়াজ শুনেন ভাই দয়ার নবীজি কাঁদতে আছেন যে গজলটা শুনলেন ওই অবস্থায় দেখতে পেয়েছে মুশরিকের দল আমি বারে বারেতে ইখতিলাফে বলেছি 5 জন না হলে 6 জন মানুষ এসে নবীকে দেখতেছে নবী উম্মতের মায়ায় কাঁদতেছে এই নবীকে মারব না আর ধরব রে এই নবীজির যতক্ষণ কালেমা বন্ধ করব না ইসলাম বন্ধ করে দিব না আজকে নবীর পিছনে আমরা ছাড়ব না নাউজুবিল্লাহ পড়ো এখানে নাউজুবিল্লাহ পড়তে হবে। এবার দেখেন খেলাটা কি লাগছে ওখানে বেঈমানদের এ বাবুজি কি নাম দান করলো 200 টাকা আল্লাহ এটাকে কবুল করো সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ। ভাই গেটের কাছে বারবার অনুরোধ হচ্ছে আপনারা গেটের কাছে ভিড় করিয়েন না এটা জালসা জালসাটা কেউ খারাপ করার চেষ্টা করবেন না যেন জালসাটা শান্ত সুষ্ঠুভাবে হয় বলেন আমিন একটু জোরে বলেন আমিন। এ বাবা আপনারা একটু চাপ দিয়ে বসে বসে আসতে পারেন একটু দয়া করে আগাবেন কারণ আপনারা ওই কর্নার লোকটি যদি একটু চেপে আসেন দেখেন এখানে অনেক জায়গা খালি আপনাদের কি বিবেকে লাগে না যে জায়গাটা খালি আছে আর আমি বসে আছি পিছনে কেন এটা আমাদের বক্তাদের কি এটা একদম এত আমাদের মানে ওই গরজুয়া পড়ার মতো খালি কথা বক্তারা গরজুয়া বুঝলেন তো কথাটা যে মানে মনে হচ্ছে যে বক্তাটাই একেবারে নিরীহ আপনি একজন বক্তার সামনে বসে আছেন শ্রোতা হিসাবে বক্তা কতখানি ক্ষমতা রাখে জানেন একটা উস্তাদের যেমন একটা শিক্ষকের ক্ষমতা একটা বক্তার ক্ষমতা স্টেজে আপনি শিক্ষকের জায়গায় না আপনি হলেন ছাত্রর জায়গায় আর ছাত্র যদি শিক্ষকের কথা না শুনে ও সুযোগ্য ছাত্র হয় হ্যাঁ করেন কথা বলেন না কেন স্কুল কলেজের ছাত্র তো আপনারা জানেন না আমি যদিও আপনাদের সমান শিক্ষিত নাই কিন্তু বর্তমান আমি কোরআনের পড়ুয়া হিসাবে যে কোরআনের স্টেজে বসে আছি আমি এখন শিক্ষকের জায়গায় আপনারা ছাত্রের জায়গায় আর আপনি ছাত্র হয়ে যদি শিক্ষকের কথাটা ফলো না করেন তাহলে আপনি কোন ধরনের শ্রোতা আপনি নিজেই বিবেক করেন এতখানি জ্ঞান নিয়ে আপনি বসে আছেন ভাই এর সাথে বেশি কি উপমা দিব আপনাদেরকে জি আপনি আমার জায়গায় এসে ওয়াজ করেন আপনি আমার শিক্ষক হয়ে গেলেন এখন আমি যদি মওলানা হয়ে আপনার কথা না শুনি তাহলে আপনার আমি সুযোগ্য ছাত্র হলাম না এটা কথা বাস্তব এটা ঠিক না ভাই যে আপনাদের এরকম বিবেক আপনারা কটা লোক উঠবেন ওখানে রিয়াজউদ্দিন সাহেব আপনাকে চিনতে পারলাম এই যে মসজিদের নুরি মসজিদের কালেকশনওয়ালা আছেন না হাত উঠায় দেখান আপনি উঠে যান একটু দয়া করে একটু উঠেন এই সামনেরটাতে আসেন এটাও বসার জায়গা আপনাকে চিনতে পেরেছি নুরি মসজিদের কালেকশন মাস্টার আপনি যখন উঠলেন তো আরো কয়জন ভাই ওর সাথে আপনি সাথ দিতে পারেন না এটারই তো নাম হলো যে একজন বেহেশতে গেলে তার পিছনে অনেকেই যাবে একটু উঠে আসেন এটাই তো হাদিসের উপরে ভাই আমাদের নির্ভর চলাফেরা আমাদের বাস্তব জীবনের যে একজন কাজ করলো তার পিছনে আপনাকে যাওয়া ভালো কাজের দিকে পা বাড়ানো আগান একটু করে আগান ভাই ওখান থেকে একটু ঠেলা মারেন তো ভলেন্টিয়াররা জালসাটা একটু কামিয়াব করেন ভাই এ ভাই 100 টাকা দান করেছে আরেকজন 200 টাকা দান করেছে আল্লাহ দানগুলিকে কবুল করে সবাই বলেন আমিন ভাইজান কথাটা মনে দুঃখ নিবেন না আমি কিন্তু জালসা কামিয়াবের জন্য কথা বলছি আপনাদের ভালোর জন্য আমার ভালো সবারই ভালো দিনের কথা ধর্মের কথা আর আপনারা জানেন যেই নবীর কথা আমি বলতেছি এই নবী যখন বয়ান দিতেন নবীর হাদিস শোনার জন্য চাতক পাখির মতো সাহাবায়ে কেরামরা নবীর কাছাকাছি বসার চেষ্টা করত আর ঠেলাঠেলি করত যে আমি নবীর বগলে বসবো ভাইজান আমি তো সেই নবীর গোলাম আমিও তো ওই নবীরই বয়ানটা করছি নবীর হাদিস যার জন্য আপনারাও সেই সাহাবার মতো একটু আচরণ করেন হয়তো আল্লাহ চাইলে আপনাকে সাহাবার সাথে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন কি নাম রে বাবু এম রাইহান এমডি রাইহান 500 টাকার দাতা 200 টাকা 300 টাকা वापस লিবি তুই কার ছেলে রে দিবি কম আর লিবি বেশি রে
খুব চালাক এটা চুয়ারে। আর 300 টাকা তো বেশি হয়ে এলো, আওয়াটা 200 টাকা কম হয়ে গেল দেওয়া। এক কাম কর না, 200 টাকা দিলে হবে না? আচ্ছা যা, তোর বাপকে আগে জিজ্ঞাসা করায় যা, যে বাবা 300 টাকা দিবি আর 200 টাকা নিবি? বাবা নাই? আচ্ছা ভালো ছেলে। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো কই বলতে পারলো? আল কোরআনের আলো। আয় ভালোই তো পারছি রে বাবা, কোরআনেরই তো কথা চলছে। বলো আল কোরআনের আলো। আমরা সবাই মুসলমান, ডবল ডবল নারা হবে, আমরা সবাই মুসলমান, জিন্দাবাদ জিন্দাবাদ। খালি একবার কেন জিন্দাবাদ? একবার বলে খাম তো নাই, দুবার তিনবার হলে আরো ভালো হয়। আমরা সবাই মুসলমান, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো। আজকের জালসা, জালসা কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ। বক্তা সাহেব মুর্দাবাদ কে বা বললে ফের? ও আমার পর হিংসারে ভুট্টু। আচ্ছা মাশাআল্লাহ। ছোট বাচ্চাগুলো না আমাকে খুব বাবা ফের মজাক করে। খুব ভালো ছেলেটি, এরা সাথ দিয়েছে, উঠে ভাগছে না আগেরটি। খুব ভালো ছেলেগুলা। এ বাবুটা দান করলো 130 টাকা, যা ছিল তা দিয়ে দিল। বলেন আমিন, জোরে বলবেন আমিন। নবীজি আমার সাজদায় পরে কাঁদতেছিলেন, আর 6 জনা লোক এসে নবীর কাছে দাঁড়ায় গেছে। এটাই বলছিলাম না? একটু কথাগুলো মনে রাখবেন। দেখেন এটা কোনো গল্প করছে না, ইঁদুর বিড়ালের কাহিনী না, স্বয়ং বুখারী শরীফ সাক্ষী। প্রথম খণ্ড কেতাবুস সালাত অধ্যায়ে এই হাদিসটা বয়ান আছে। 50 টাকা দান। জালালউদ্দিন সুরতপুর থেকে জালালউদ্দিন ভাই 400 টাকা দান। 100 টাকা খরচা হয়ে গেছে আর, এই জন্য না হলে 500 টাকা দাতা ছিল। জালালউদ্দিন তো ভালো লোক, আমি জানি সুরতপুর লোকের ভালো দান হয়। আল্লাহ মঞ্জুর করো, সবাই বলে দেন আমিন। যা দিয়েছে ভালো দিয়েছে। মা বোন আপনাদের কাছে লোক এখনো পাঠায়নি কেন জানেন? যে মা বোনদের দল এখনো আসতেই আছে। বল না, মা বোনের দল এখনো আসতেই আছে। তো ওরা আসে ভরুক না, তারপরে দেখা যাবে ভাই। আর আপনারা তো যেহেতু আগে খায়ে খুয়ে বোঝে, এই কি বলে যে আব্দুল সাত্তারের মা, আব্দুল গাফফারের মা, তুই খায়ে টায়ে পরে আসিস, আমি আগে ভাগিন কর। বলছি না ভাই, লোকটি খায়ে খালি আগে ভাগ মরড্ডি। আর মা বোনরা এখন জানলা দরজা লাগা আসছে দেখেন। এর জন্য ভাই ওদের আসতে লেট হবেই। যাই হোক, যারা ভিড় করছেন রাস্তাতে ভিড় করিয়েন না। কথা অনুযায়ী বলছিলাম, দয়ার নবীজির কাছে 6 জনা লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, বলে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নবী তো বলে না, কেন বলছে না বলেন তো? এই নবী কেন বলছে না? কারণ নবীর কালেমাই তো পড়েনি, তো নবী বলবে কেমনে? এরা কাফের মুশরিক ছিল, আবু জেহেলের দলটি। বলছে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ওদের ভাষা হলো, মানে এই মাটা 500 টাকা দান করলো। বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি কোন আগে নদী থেকে বাপ মায়ের মৃত্যুর জন্য, দেখেন কত বুড়িয়া মা হয়ে গেছে, তবু বাপ মায়ের খেয়াল করেছে। আপনারা একটু করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তার বাপ মাকে কবর আযাব মাফ করো, বলে দেন আমিন। আরবের দস্তুর হলো যে কোনো লোকের নাম বলতে গেলে আগে তার বাপের নাম ধরে বলবে। যেমন ফাল্লা বিন ফালা, মানে অমুকের বেটা অমুক। এই জন্য তারা নবীর নাম ডাইরেক্ট বলে না, ওরা বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তুমি কাঁদছো কেন? কিসের জন্য? কি দুঃখ তোমার? ব্যঙ্গ করছে। নাউজুবিল্লাহ পড়লি না? একটু বলো নাউজুবিল্লাহ বাবু। ব্যঙ্গ করে বলে কি তোমার দুঃখ, কেন তুমি কাঁদতেছ? নবীজির কান্না আরো বেড়ে গেল। আল্লাহ গো, আমি গুনাহগার, বেঈমানের উম্মতের জন্য আমি কাঁদতেছিলাম। এই তো একাই খালি পাখার হাওয়াটা লিছে, আমাকে দিছে না। সুবহানাল্লাহ। ভাইরা গরম লাগছে তো, ওয়াজ করলে একটু গরম লাগছে, আর এমনি তো ঘেরা বেড়া মানুষের গরম আরো। তো ধ্যান দেন, দয়ার রাসূলের কান্না। ওই যে বলেছিলাম আমি, দয়ার নবী কান্দে আমার সোনার মদিনায়। বলো দয়ার নবী কান্দে আমার সোনার মদিনায়। বারে বারে মন যেতে চাই সোনার মদিনায়। হাইরে বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। মদিনাতে গেলে পরে গুনাহ যাবে ঝরে ঝরে। মদিনাতে গেলে পরে
আর গুনাহ যাবে ঝরে ঝরে, নবীর জিয়ারতে তোমার গুনাহ থাকে না, নবীর জিয়ারতে বাবা গুনাহ থাকে না। দয়ার নবী কান্দে দেখো সোনার মদিনা, বলো দয়ার নবী কান্দে হায়রে সোনার মদিনা। বারে বারে মন যেতে চাই সোনার মদিনা, বলো বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। উম্মতের জন্য নবী কান্দে মদিনা, এই উম্মতের জন্য নবী কান্দে মদিনা। ভালো লাগছে না বাবা? খুব ভালো লাগে আমাকেও বলতে। নবীর কথা বলতে ভালো লাগবে না তো কার কথা লাগবে দুনিয়ায়? কোন বেঈমানের কথা? যত বড় নেতা হোক সব বেঈমান নেতা, ঠিক কি না? হ্যাঁ করো। আমার নবী বিশ্ব নেতা, নবী মুস্তাফা জীবনে একটা কথাও মিথ্যা বলে নাই, যার জীবনে একটা মিথ্যার প্রমাণ নাই, এই নবীর উম্মত বসে আছি। সুবহানাল্লাহ পড়ে। কোন মায়ের লাল আছে খালি আমাদের ইন্ডিয়া না, গোটা দুনিয়ায় নেতা বলুক তো দেখি যে মৌলভী সাহেব আমি জিন্দেগিতে মিথ্যা বলিনি। কোন নেতার মায়ের হিম্মত বলার, বাপের হিম্মত যে বলবে যে না আমি জিন্দেগিতে মিথ্যা বলি নাই? প্রত্যেক নেতা ধরা পড়বে কিয়ামতে মিথ্যা বলেছে, ঠিক কি না? সে যেই কোনো সময়ে হোক, বাচ্চা হোক, জওয়ানে হোক, বুড়াতে হোক, কোনো পরিস্থিতি হোক। কিন্তু নবীজির প্রমাণ জীবনে একদিন একটা হাদিস নাই যে নবী কোনো কারণে ছোট্ট থেকে নিয়ে একেবারে নবী কবর মোবারক যাওয়া পর্যন্ত মিথ্যা একটা প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলো। খুব দামি কথা কানে ঢুকলো আপনার মিয়া। এমন নবী আমরা পেয়েছি যেই নবীর জীবনে একটাও মিথ্যা নাই, অথচ বাচ্চারা মিথ্যা বলতেই পারে। আমরা উলুক বুলুক খেলতে খেলতে মিথ্যা বলেছি না? উলুক বুলুক বুঝলি? ওই কিবা কিবা ওই চোর চোর, হ্যাঁ নোক দিয়ে আপনাদের কোক দিয়ে বেড়ায়, হুক আর ফুক বলেছে। তো এগুলো কত না ছোটবেলায় আমরা মিথ্যা বলেছি। নবী ছোটবেলায় কোনো বাচ্চার সাথে খেলতে গিয়েও নবী মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। ভাইজান অনেকগুলা টাকা আসছে, 200, 500, 150, আর এটা কিবা নাম দিয়ে পাঠালো হেলাল সাহেব পীরজাবাদ থেকে ধান 25 কেজি আর 1000 টাকা নগদ দিয়েছে না মনে হয়? টাকাটা নগদই? আচ্ছা, ধানটা বাকি, নগদ টাকা। আল্লাহ মঞ্জুর করুক। সবাই বলবেন আমিন। একটু জোরে বলে দেন আমিন। দয়ার নবী কাঁদছে বাবা সোনার মদিনায়, বলো দয়ার নবী কাঁদছে এখন, দয়ার নবী কাঁদছে শুয়ে সোনার মদিনায়, বারে বারে মন যেতে চাই সোনার মদিনায়। বল না পাগলা, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। নবীর পাগলা হয়, এগুলা পাগলা হয় কি হবে দুনিয়াওয়ালার? আগে বারেন। নবীর পাগল ছিল বেলাল, ঠিক কিনা? হাহু করেন। হযরতে বেলালের কথা শুনতে গেলে জীবনী গোটা রাত চলে যাবে, খতম হবে না। বেলাল যতদিন নবী বেঁচে ছিলেন নবীর মহব্বতে বেলাল বিয়ে শাদিও করে নাই। কোন পাগলা, কোন পাগলা বেলাল যে নবীর মহব্বতে বিয়েটাও বন্ধ। বলে হুজুর বিয়ে করব না, বিয়ে করলে বিবি টানবে, বাচ্চা টানবে, আসতে দিবে না আপনার দরবারে, আমি সারা জীবন আপনার দরবারের গোলাম থাকবো। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত বসে আছেন আপনারা, ভালো করে শোনেন। এই নবীর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য হাত বাড়াতে কেন কষ্ট হবে? রাসূলকে বলতে লাগলো কিসের জন্য কাঁদো তুমি? মনে হয় তোমার কোনো দুঃখ, তোমার কোনো কালেমাতে লোক কমে গেছে আরো নাকি? আমার রাসূল আরো ব্যঙ্গ শুনে বেশি করে কাঁদতে লাগলেন। হায়রে বেঈমানরা রে, আমাকে ব্যঙ্গ করতেছে। নবীর কান্না বেড়ে গেল। বলে এখনো বলো তুমি কি কালেমা ছাড়বি না? নবী বলতে লাগলেন দেখো রে বেঈমানের দল, আমি উম্মতি উম্মতি বলে কাঁদতেছিলাম, আমার উম্মতের মায়ায় কান্নার জন্য আমার কান্না বেড়ে গেছে। তোমরা ব্যঙ্গ করতেছো, কিন্তু যতই ব্যঙ্গ করো এক হাতে আমাকে যদি চাঁদ দাও, এক হাতে আমাকে তোমরা যদি আসমানের সূর্য এনে দাও, গোটা ধন দৌলত যদি আমার সামনে ঢেলে দাও, আমি আল্লাহর দ্বীন কায়েম করতে, কোরআন কায়েম করতে, কালেমা পড়াতে বন্ধ করব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। नबी का दामन नहीं छोड़ेंगे। नबी बोलते लागलन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। এই কালেমাটা যেমনি নবীজি উচ্চারণ করলেন, হাদিস শরীফের ব্যাখ্যায় এসেছে এই কথা সহ্য না করতে পারে বেঈমানের দল নবীকে গলা মোবারক টিপে ধরে নিয়েছে।
মক্কার আবু জেহেলের দলেরা যেমনি নবীজির গলা মোবারক টিপে ধরেছে, নবীর যেন দমটা আটকা আটকা হয়ে গেল। নবীর দম মোবারক চলতেছে না। নবীজি বলতে লাগলেন, কেন আমাকে তোমরা গলা টিপে মারো? বলে, আপনি এখনো পর্যন্ত কালেমা পড়াচ্ছেন মক্কার মাটিতে। সকালবেলা কেউ কারো বেটা মুসলমান হয়, কারো বিবি মুসলমান হয়, আমার ভাতিজা মুসলমান হয়, কারো মা মুসলমান হয়ে যায়, কারো বাপ মুসলমান হয়ে যায়। তুমি এমন ভাবে কালেমা পড়াইছো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে, তুমি মক্কার মাটিতে বসবাস করো, কাবা ঘরের মধ্যে কান্দা গিটা করো, আর রব্বি হাবলি উম্মতি বলো। এমন তোমার এই কথার মধ্যে মধু আছে যে একবার কালেমা পড়ে নিচ্ছে আর কালেমা কোনোদিন ছাড়ে না। সুবহানাল্লাহ। একবার কালেমা পড়লে আর মুখ থেকে কালেমা বলতেই পারে না। এমন তোমার কালেমাতে মধু। বল, এই কালেমা বন্ধ করবি কি করবি না? নবী আমার বলে দিলেন, দেখো আমার গলা টিপেও যদি তোমরা মেরে ফেকো, তবু আমার মুখ থেকে কালেমা বন্ধ করতে পারবি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, নবী গলা টিপা খেয়েছে, এদিকে ধ্যান দেন। নবী গলা টিপা খাইলেন কার জন্য? বলেন, আমাদের জন্য। বলেন, আমাদের জন্য। আপনি তো বসে আছেন, বলতে পারেন না যে আমার তো গলা কেউ টিপে না, আমি কলমাটাও পড়ি না, কিন্তু এই নবীর নামে, নবীর মাদ্রাসায়, কোরআনের শিক্ষার ঘরের জন্য, যার জন্য নবীর গলা টিপে ধরেছে বেঈমানের দল। আপনি পারেন না যে মাওলানা আমি ৫,০০০ টাকা দিলাম। একটা লোক বলেন তো দেখি, হাত উত্তোলন করে, যে মাওলানা আমি দূর থেকে এসেছি, আপনার ওয়াজ শুনে, রসুলের কথা শুনে দিল গলে গেল, দিলাম আমি ৫,০০০ টাকা মাদ্রাসায়। মাদ্রাসা দেখেন না, হা করে আছে, আপনার দিকে তাকায়। এই মাদ্রাসা আপনার দিকে তাকায় আছে, জানলা নাই, দরজা নাই, প্লাস্টার নাই, তবে হ্যাঁ নকশাটা দেখে সুন্দর লাগছে। সুবহানাল্লাহ পড়েন। এই নকশার খাতিরে আপনাদের কাছে ৫,০০০ করে ৫টা কলম। আসেন ভাই, কি নাম বাবু? এই ১০০ টাকা বাবু দান করেছে। এই বাবু দান করলো ৫০০ টাকা। আপনার বাড়ি কোথায়? নদী শিখের লোক। শোনেন না, ভাগছেন কেন? আপনাকে তো সহযোগিতা করতে হবে। আপনি ৫,০০০ পারবেন না, ৫০০ দিলেন, তো ৫,০০০ নাই পারেন ৫০০, তো নগদ তো দিলেন, বাকি আরো কিছু আছে পকেটে তো দেন, অল্প বাড়ায় দেন খালি। না ইয়ার সেমেট, কি নাম আপনার? কাদের আলী আকবর সেমেট। ভাই আপনি ঘাবড়াবেন না, নদী শেখের লোক, এরাই মাদ্রাসা করেছে, এরাই দিবে। আপনি নাই দিবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু দাওয়া সবারই দরকার আল্লাহর ওয়াস্তে। নবীর ঘরের জন্য নবী এখন গলা টিপা খেয়েছে বেঈমানদের হাত দিয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাকে কি কোনোদিন গলা টিপেছে হিন্দু ভাইরা? না, কিন্তু মক্কার কাফেররা নবীকে গলা টিপে মেরে ফেলবে মনে হয়। তাবুকের আবার একটা লোক নাই, কয়টা লোক বলেছি? ভুলে গেলেন কয়টা লোক? এই বাচ্চারা ৬ জন। ৬ জনের মধ্যে কেউ হাত ধরেছে, কেউ কোমর ধরেছে, নবীর গর্দন ধরেছে, কেউ গলা টিপে ধরেছে। আর একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে একটা সব সময় থাকতো তোয়ালা। এই যে মুলবি সাহেবরা তোয়ালিগুলা ব্যবহার করে না, এই তোয়ালিটা নবীর সুন্নত ব্যবহার করা। আপনি তোয়ালি ব্যবহার করবেন যেখানে সেখানে গেলে, মাঠে ঘাটে বা বাজারে টাজারে, ও অনেক সময় উপকার দেয় তোয়ালি থাকলে। ঘাম মুছলেন, ঠান্ডা লেগে গেলে উড়ে নিলেন, মাথায় বৃষ্টি পড়ছে মাথায় বেঁধে নিলেন, মাথা ভিজবে না, ক্ষতি হবে না। এটা নবীজির সুন্নত কেন? যে উপকার আপনার। তো নবীজির গলা মোবারকে গামছা ছিল আপনার তোয়ালে, ওই তোয়ালাটা কি করেছে বেঈমানরা জবরদস্তি টেনে আর নবীকে চিৎ করে ফেঁকে দিয়েছে। আল্লাহ, ৬টা লোক তো, নবীজি চিৎ হয়ে পড়ে গেলেন। একজন বেঈমান আবার বুক মোবারকে নবীজির সিনা মোবারকে চেপে গেল। তারপরে কি হলো শুনেন ভাইজান, এগুলো নবীর জীবনীতে মাঝে মাঝে আমি বলি, সিরিয়ালে যখন, তবে আজকে জালসাই পড়ে গেছে বয়ানটা, ধ্যান দেন। খতিব পলাশী থেকে ৫০০ টাকার দাতা। এ বাবুজি মিঠুন মাছুয়া ব্রাকেটে ৩ বস্তা সিমেন্ট দান করেছে। এদের ঠিকানাটা একটু লিখবেন, নদী শিখেরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন যে দেখো তোমরা আমার বুকে চেপে আছো কেন? বলতে লাগলো আপনি কালেমা বন্ধ করবেন কিনা? বলে আমার কালেমা ততদিন চলবে যতদিন দুনিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কথা ঠিক কিনা বলেন? যতদিন মুসলমান থাকবে ততদিন কালেমা চলবে। বল না, যতদিন মুসলমান থাকবে ততদিন কালেমা চলবে। মুসলমান বন্ধ নাই, কালেমাও
বন্ধ নাই। নবী বললেন আমি আর যতদিন দুনিয়া আছে ততদিন কালেমা চলবে। এরে আমি চলে যাব, আমার সাহাবীরা পড়বে, সাহাবীর পর তাবি পড়বে, তাবির পর তাবি পড়বে, ইমামরা পড়তে থাকবে, পাবলিক পড়বে, কালেমা বন্ধ করতে পারবি না। যেমনি এই কথা বলেছে কালেমা বন্ধ করতে পারবো না, একজন বেঈমান কি করেছে ভাইরা, নবীজির মাথা মোবারকে পাথরে নিয়ে নবীর মাথা মোবারকে মেরেছে ঠাই করে। যেমনি নবীজির মাথা মোবারকে পাথর লেগেছে, ঠাই করে নবীজির মাথা মোবারক ফেটে রক্ত নির্গত হতে লাগলো। রক্তটা যেমনি বের হয়ে একদিকে ফিনকি দিয়ে মুরগি কাটার মতো বের হয়ে যায়। একজন বেঈমান বলতেছে নবী আমার বেহুশ। নবীর মুখে কথা নাই, আহারা নাই, কান্না নাই। নবী চুপ হয়ে গেলেন। যেন আপনি জানেন আপনার মাথায় যদি হঠাৎ করে বাড়ি দেয় আপনি কি হবেন। নবীজি চুপ অবস্থায় পড়ে গেলেন। একজন বেঈমান বলছে ছেড়ে দাও, বুক থেকে নবীজির উঠে যাও। এই নবীকে আর এত মারিস না রে, নবীজি মরে গেলে হয়তো আমাদের ফের ঝামেলা হবে। এই জন্য বেঈমানরা বুক থেকে উঠতেছিল। এমন সময় খবর পাইয়া ঘরের ভিতর থেকে দৌড় দিয়েছে নবীর একজন মহব্বতের সাহাবী, নবীর জন্য জান দেনেওয়ালা, নবীর সাথে এক নম্বর কালেমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়নেওয়ালা এক নম্বরের সাহাবী নাম হলো আবু বকর। নাম কি? জোরে বলেন মিয়া। আবু বকর নামটা ভালো না খারাপ? অনেক ভালো। ছেলের নাম আবু বকর বেশি রাখার চেষ্টা করো। ইসলামের যিনি প্রথম মুসলমান তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বলো ইসলামের ভিতরে যিনি প্রথম মুসলমান তিনি কে? আবু বকর। আবু বকর। এগুলো ইতিহাস মনে রাখতে হবে ভাই। স্কুল কলেজে আমরা এগুলো ইতিহাস পাই না, মাদ্রাসা ছাড়া। আপনি স্কুলে পড়বেন দুনিয়াদারি শুধু খাবার জন্য, কিন্তু ইমানের জন্য পড়তে হবে। এই মাদ্রাসার দরকার আছে কি না? হাও করেন ভাইজান, মা বোনরা ধ্যান দেন। ইসলামের প্রথম কালেমা পড়নেওয়ালা প্রথম মুসলমান আবু বকরের কানে খবর গেল নবীকে মাইরে যেন বেঈমানটি একেবারে বেহুশ করে কাবা শরীফের সাহানে রেখে দিয়েছে। আবু বকর, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। আবু বকরের বাবা ঘাড়ে নবীর মতো একটা চাদর ছিল, ওই চাদরটা আর ঘাড়ে রাখলেন না, কোমরে বেঁধে নিলেন। আর কোমরে বেঁধে একটা লাঠি নিয়ে দৌড় মেরেছে যে কোন বেঈমান আমার নবীকে মারবে। আমি নবীর জন্য জান দিব, তবুও নবীকে মারতে দিব না। এবার দেখেন আবার কি খেলা লাগলো। সুবহানাল্লাহ পড়েন। কেন ভাই শুনতে অসুবিধা হচ্ছে নাকি? ইমানি ওয়াজ আজকে, ইমানি ওয়াজ, যার জন্য নবী মার খাইলেন এটার জন্য, মাদ্রাসা এবং কোরআনের জন্য ধ্যান দেন। আজকে এই কথাগুলো আমাদের ঢোকা না, রসুলের মহব্বত বাড়ে না, খালি নামাজ রোজা করতে পারি না বলি খারাপ। আরে মিয়া, আপনার আমার রসুল খালি নামাজ রোজার জন্য মার খাননি, কোরআন প্রতিষ্ঠা করতেও মার খেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আজকে রসুলকে বিদায় করে দিলে ওই যুগে যদি নবীকে মুছে দেয় এই মাদ্রাসা দেখতে পেতেন না। কথা ঠিক কি না? রসুল মুছে যাওয়ার মতো না বলে মাদ্রাসা মুছে যাবে না। আলহামদুলিল্লাহ পড়েন। কে গেছে লাঠি নিয়ে? আবু বকর। দেখছে যে 6 জন লোক দাঁড়ায় গেছে, বলছে যে এই দাঁড়াও। দাঁড়িয়ে গেল তারা। কে তুমি? বলে আমি আবু বকর। কিসের জন্য আমাকে দাঁড়াতে বলছো? বলে যে এই রাসূলকে মেরে ফেকেছো তোমরা, আমি তার বদলা নিব। বলছে হে রে, তুমি নবীজির পক্ষে মার খাইবা? তুমি তো একলা, তোমার নবীকে মারতে মারতে দেখো বেহুশ করে রেখেছি। তুমি যদি মরতে চাও, নবীর জন্য মরতে চাও তো আয়, 2 হাত লড়াই কর। দেখ আবার খেলাটা লাগছে ভাই, ধ্যান দেন। একদম রিওয়ায়াত সহি, যেই রিওয়ায়াতটা আমি বয়ান করছি জুরকানি কিতাব থেকে প্রমাণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু ইসলাম কোরআন প্রচার করে, কালেমা প্রচার করে, তখন নবীর উপরে এই অবস্থা দাঁড়িয়ে গেল। ভাইজান, আমি বহু জায়গায় ওয়াজ করতে, এটা ওয়াজ করতে পারি না, টাইম পাই না। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো কথা বলতে পারে না, নবীজি বেহুশি অবস্থায়। আবু বকর দাঁড়িয়ে গেলেন, গামছা আছে কোমরে। লোক বলছে যে তুমি গামছাটা ঘাড়ে না রেখে কোমরে বাঁধতেছো কেন? বলে যে আমি তো আগেই বলেছি নবীর জন্য জীবন দিব, তবু আমি নবীর পিছন থেকে হাঁটবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধ্যান দেন ভাই, পয়সা তো আসবে, এটা নিতেই হবে। দাদার জন্য আরো 300 টাকা এক বাবু দান করেছে, এই বাচ্চা দান করেছে 300, আর এই বাবুজি কত? 25 কেজি ধান। 25 কেজি, ওটা না 30 কেজি লিখতে হবে। হ্যালো, যত 25 কেজি সব 30 কেজি। হ্যাঁ, ওটা অটোমেটিক দান। অটোমেটিক বুঝান তো, মানে 25 দিলে 30 হয়ে যাবে। হ্যাঁ, এটা কি অটোমেটিক? আর
আমার এটি আরো কয়েকশো টাকা দান করেছে, আল্লাহ মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। আমিন। হলো না একটু আমিন জোরে বলবেন না ভাই? আমিন। আচ্ছা, এবার ধ্যান দাও বাবু। আবু বকর সিদ্দিকের হাতে কি আছে? একটা লাঠি আছে। লাঠি নিয়ে আর কোমরে, আচ্ছা কোমরে আমরা কাপড় কেন জোর করে বাঁধি বলেন তো দেখি? কোমরে যদি আপনি কাপড়টা খুব জোরে ঠাসা দিয়ে বাঁধেন তো একটু তাকত বাড়বে। কি বাড়বে? শক্তিটা কোমর থেকে পাওয়া যায়, বলেন তো শক্তিটা। এই জন্য কোমরে যত কাপড় আপনি শক্ত করে বাঁধবেন শক্তিটা বেশি বাড়বে। আবু বকর খুব জোরে বেঁধেছে, বেঈমানটি বুঝে গেছে যে আবু বকরের মুড মোশন কিন্তু আলাদা রে, এ কিন্তু লড়বেই। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। দেখেন আবু বকরও ফের একা, আর এখন ওই বেঈমানটি 6 জনা। রাবি বয়ান করছে এখানে, বুখারী শরীফের হাদিসে কিতাবের মধ্যেও পাওয়া যায় যে এই 6 জনা বেঈমান বলতে লাগলো যে ঠিক আছে তুমি যতই কাপড় বাঁধো কোমরে আর নবীর জন্য পাগল হও, তুমি যদি নবীর মতো মার খাও তো 2 পাও আগে আরো। আবু বকর বলছে যে বেঈমান, নবীর মতো মার খাবো তো দূরের কথা, নবীর জন্য জান দিতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলল যে নবীর জন্য জান দিতে রাজি, মার খাইবা তো দূরের গদারে বেঈমানাই। আবু বকর যেমনি তাদের উপরে মার দিয়েছে এক লাঠি, বাবা আবু বকর আবার এক লাঠি এক বেঈমানকে দিয়েছে। 2 জন বেঈমান লাঠিকে পিছন হয়ে গেল। আবু বকর বলছে একজন বেঈমান লুকোচুরি করে দৌড়াতে দৌড়াতে পিছন দিকে চলে গেল। আবু বকরের পিছন দিকে পিঠখানা ধরে, একজন কোমরখানা ধরে আর তাকে ধা করে ফেকে দিয়েছে। সুবহানাল্লাহ। রাবি বয়ান করছে দেখেন ভাই, কাফের মুশরিকরা লুকোচুরি করে লড়াই করে, এরা মোকাবেলা করতে চায় না, এটা একটা অভ্যাস আমার নবীর জামানা থেকে। এরা 2 জন যেমনি আবু বকরের পিছন থেকে চুরির মতো কোমর ধরে উল্টে ফেকে দিল। আবু বকরকে বলে আবু বকর রে, তোমার নবীকে দেখ মেরে ফেকেছে, তোমাকে মেরে ফেকে রাখবো, আজকে তোর জীবন বাঁচবে না, নবীর জন্য কেন মার খাইতে আসলি? আবু বকর বলে বেঈমান রে, আমি বেঁচে থাকলে গাজী, মরে গেলে শহীদ। আমি যদি মারা যাই জান্নাতি, বেঁচে থাকলে গাজী। গাজী বুঝেন তো? লড়াই যুদ্ধ করে যে বেঁচে যায় একে গাজী বলা হয়, আর লড়াই যুদ্ধে যে মরে যায় একে শহীদ বলা হয়। এগুলো আজ শুনেন, এগুলো কথা ইয়াদ রাখেন ভাই। মানে ওই হাতি মরার মতো। হাতি বুঝেন তো? হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, হাতি মারার মতো আমরা মুসলমান। আবু বকর বলছে আমি ওই হাতি, যেই হাতি বেঁচে থাকলো লাভ, মরলেও লাভ। সুবহানাল্লাহ পড়ে। আবু বকরের কথাতে বলছে রে এ তো এর পাক্কা ঈমান। বলো আবু বকরের পাক্কা ঈমান এত যে আবু বকরকে কোনো মতেই পারা যায় না। তারপরে কি করলো, এক বেঈমান এসে বলছে যে শোন, এই আবু বকরের মাথায় মারো বাড়ি, না হলে এর মুখ বন্ধ হবে না। রসুলের মতো এক বেঈমান এসে নবীজির বাবা যেমনি মেরেছিল পাথর, আর এই একটা পাথর এমন জোরে মারলো আবু বকরের মাথার উপরে পড়লো, যেই পাথরটা বীজ একেবারে চাঁদিতে পড়ার কারণে আবু বকরের রক্তটা নবীর থেকে বেশি বাহির হতে লাগলো। আবু বকর বলে আমার মুখের জবানটা বন্ধ হয়ে গেল। এরা বাবা কায়দা করে পিছন থেকে লুকোচুরি করে ধরে ফেকে মারতে লাগলো। আবু বকর মুখের জবান বন্ধ হয়ে গেল। নবী একদিকে পড়ে আছে, আবু বকর একদিকে পড়ে আছে, কেউ কাউর দিকে আর উপকার করতে পারে না, সাহায্য করতে পারে না। বেঈমানটি ডরাই গেছে, ভয় খেয়ে গেল, আর বলতে লাগলো চললে চল, আবু বকর যদি মরে যায় আরো বেশি ঝামেলা বাড়বে, কারণ আবু বকরের বাড়ি মক্কায়, আবু বকরের বংশধর বেশি, সব বংশধর যদি আমাদের সঙ্গে লড়াই করে বের পারবো না। এই জন্য বেঈমানটি আবু বকরকেও ছেড়ে তারা বাড়ি ভেগে চলে গেল। আবু বকর তখন একাই পড়ে থাকলেন। একজন বেঈমানের নাম হলো আব্দুল্লাহ। এ কিন্তু বাবা আবু বকরকে ভালোবাসতো, ছোট্টবেলার তার বন্ধুত্ব। এই ব্যাপার শুনে দেখে বলতে লাগলো আহারে আবু বকর, নবীর জন্য মার খাইলি কিন্তু বহুত তোর মার পড়ে গেল। আবু বকর ভাই রে, কথাও বলতে পারো না, তুমি মরে যাইবা নাকি আল্লাহ জানে, তবে তোমার মাকে একটা আমি খবর দিই। ওই আব্দুল্লাহ নামে লোকটা যে পুরাতন বন্ধু ছিল আবু বকরের, দৌড়াতে দৌড়াতে আবু বকর
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ওয়া আলা আলি। মাইক খুব সুন্দর আছে তোমার, এত সুন্দর লাগছে মাইক না, কঠিন ভালো মাইক, জালসাও ভালো লাগছে। বলেন আলহামদুলিল্লাহ, একটু জোর আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের মায়ের কাছে খবর গেল, এইদিকে ধ্যান দেন, আবু বকরের মায়ের নাম কি? একটা লোক বলে দিলে আপনাকে আমি 500 টাকা দিব। ইয়া আল্লাহ, আমি ফের পড়ে গেলাম ঝামেলায় নাকি রে বাপ, কই লিয়ে নেবে নাকি রে? আমি জানি বলতে পারবেন না, কেউ যদি বলেন তো আমি গোটা চাচল থানাটা ওকে লিখে দিব। আই দেখ, এটা ছোয়া করছে যে হুজুর তোর বাপের গোটা চাচল থানা লিখে দিতে পারবেন? আরে ওই বলুয়াই পারবে না তো লিবে কোনখান থেকে? আবু বকরের মায়ের নাম কিতাবে এসেছে, ধ্যান দেন ভাই, আমাদের তো কিতাব পড়ে ওয়াজ করতে হয়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমনি বাপের নাম হলো আবু কুহাফা। বলেন বাপের নাম কি বললাম? আবু কুহাফা। বাপও মুসলমান হয়নি, আমি তো প্রথমেই বলেছি যে আবু বকর ইসলামের প্রথম মুসলমান। কথা বললে আবু বকর প্রথম মুসলমান ইসলামে। আর তো আবু বকর যদি প্রথম হইতো ওর বাপ তাহলে পরে হবে। বুঝা গেল যে আবু বকরের বাপও মুসলমান হয়নি, তার আগে আবু বকর মুসলমান। মাও মুসলমান হয়নি, তার আগে বেটা মুসলমান। সুবহানাল্লাহ বল। বললে বাপের বেটারা বল সুবহানাল্লাহ। আবু বকর মায়ের কথা শুনে, আবু বকর বেটার কথা শুনে তার মা দৌড়াতে লাগলো আবু বকরের দিকে। ওর বেটা বেলে নবীর জন্য মার খেয়ে মরে যাচ্ছে, যদিও মুশরিকা হয়ে আছে, কালমা পড়েনি নবীর, কিন্তু বেটার মহব্বত হবেই না, কি বলেন? হ্যাঁ করেন। আরে মা যদি হিন্দুও থাকে আর ছেলে যদি মুসলমান হয়, আর ছেলেটা যদি মরতে লাগে, হিন্দু মা হলো মুসলমান বেটা বলে দেখতে যাবে যে আমার বেটা মুসলমান হোক, কিন্তু আমার তো বেটা। ভালো করে ওয়াজ শুনেন। আবু বকরের নাম হচ্ছে, মায়ের নাম হলো হযরতে সালমা। জোরে বলেন নাম কি? সিন লাম জবর সাল, মিম খারা জবর মা। কি রে হলো উচ্চারণ? সালমা। সালমা মানে কি রে? সালমা মানে শান্তি। বলো সালমা মানে শান্তি। নামটা তো ভালো, শান্তি নাম। কিন্তু মা তো মুসলমান হয়নি। শুনেছে যে আবু বকর জওয়ান বেটা, মার খেয়েছে, মনে হয় দম চলে যাবে, বিয়েটাও তো করে নাই। সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান ভাই ধ্যান দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে যে আমি যখন মুসলমান হলাম তো আমি ভরা জওয়ান ছিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। জওয়ানি অবস্থায় মুসলমান হয়েছিলেন। মা শুনে বলতে লাগলো আমার বেটা মরে যাবে, কমপক্ষে বেটাকে আমি বাঁচাই। এদিকে ধ্যান দেন, হযরতে সালমা আবু বকরের মা এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। দৌড়াতে লাগলেন, দৌড়াতে গিয়ে দেখে বেটার খালি রুহটা চলছে, মনে হয় কখন দম চলে যাবে। আবু বকরের মা তখন বাবা বুকের মধ্যে সামটাতে লাগে, ধরতে লাগে বেটাকে। জওয়ান বেটা, উঠাতেও পারে না। এই মোটা তাগড়া জওয়ান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বাবা ছেঁচড়াতে ছেঁচড়াতে বুকের মধ্যে টানতে টানতে বাড়ি নিয়ে গেল। মা বলতে লাগলো বেটা রে, কেন তুমি নবীর জন্য মার খাইলি রে? আর যদিও নবীর কালিমা পড়লি তো নবীর জন্য মার খাই মরে যাবি কেন? আই বেটা আই, ঘরের মধ্যে আমি পানি খাইয়া তোমাকে জান বাঁচাই। কিন্তু আবু বকর তো শুনে না, কান শুনে না, চোখ দেখে না, মুখ কথা বলে না, বেহুশ। বেহুশি হয়ে আবু বকরের মা মাথার উপরে হাত রেখে কাঁদতেছে, হায় রে বেটা আর মা। এই মা বোনরা এগে ওয়াজ শুনছু না, ফের গল্প করছু গে? শোন, গরম তো খুব লেগেছে মা বোনদেরকে। কখনো তুই মুই 12 বিঘা ভুই বলি, দেশের বক্তা আছি বলি ভাই, ধ্যান দেন বাবারা, ভাইরা, মা বোনেরা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাঁদতে লাগলো, বেটা রে তুমি বোধহয় মরে যাবি রে বেটা, কেন কালেমা পড়লি? আর যদি কালেমা পড়লি তো মার খাইলি কেন? মা একটু ঠান্ডা পানি এসে আবু বকরের মাথার মধ্যে ঢালতে লাগলো। যেমনি পানি ঢালতে ঢালতে দেখা গেল আবু বকরের মাথায় ঠান্ডা এসে গেল, দাঁতগুলো খুলে গেল, চোখ খুলে গেল। হঠাৎ করে আওয়াজ দিয়ে বলতে লাগলো মা। বলেন আবু বকর কি বলে উঠলো? মা। মা। আচ্ছা ভাই, এমনি স্বাভাবিক একটা শব্দ তো হয় না? আমরা বিপদে পড়লে, কষ্টে পড়লে কি বলে ডাকি? মাকে, বাপকে, বাপকে মাকে। আল্লাহটাও ভুলে যায় তখন, ঠিক না? হ্যাঁ করেন। কেন আল্লাহ ভুলি বলেন তো? এই জন্য আল্লাহ ভুলে যায় যে মানে বাপ মা বলে বলে অভ্যাস, তো আল্লাহ ফের হঠাৎ করে আসে
ঠিক না? তো এটা একটা কথা বোঝার জন্য বলছি। বাপ মা বলে বলে ভাষাচার হঠাৎ করে আল্লাহ বের কেমনে বাইর হবে, এই জন্য সাপ দেখলি বলে বাপ গে। তো আল্লাহ বলে উচিত কিন্তু ও যে বাপ গে করে তোর বাপ বাঁচাবে না আল্লাহ বাঁচাবে, কিন্তু সাপ দেখলে লোক বাপ গে আর মা গে করে ওঠে। বানিয়ে বললাম ঠিক বলছি? আচ্ছা ধ্যান দেন, আবু বকর যখন মা বলে উঠেছে তো মা তো বগলই আছে, সুবহানাল্লাহ বলেন। এই মায়ের বেটা বলো সুবহানাল্লাহ। লম্বা আর হবে না, বাস আমি সামনে নিয়ে আসছি কারণ প্রধান বক্তার টাইম আসছে, ধ্যান দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা, বলছে মা আমি তো আছি তোমার সালমা বেটা, বল কি দরকার কি চাইছো? বলে মা গো পিপাসা লেগে গেল মা। বলে পিয়াস লাগলো তো লে পানি নিয়ে লে। আবু বকরকে এক গ্লাস পানি যখন দেই, কারণ মার খেয়েছে রক্ত চলে গেছে মুখটা বন্ধ, এই জন্য আবু বকরের পিয়াসের তাড়না, পিয়াসের তাড়নায় যখন পিপাসার তাড়নায় এক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা, একটু আওয়াজ দিয়ে পড়েন না, ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান মা তো মা হয়, এইদিকে ধ্যান দে মায়ের বেটাগুলা, মা তো মায়ের মতো কেউ আছে দুনিয়ায় দরদি না পারবেন? আরে আল্লাহর পর যদি কেউ দরদি আছে তো মা। হাদিস থেকে ব্যাখ্যা, আল্লাহর পরে যদি কেউ দরদি আছে দুনিয়াতে আপনার এক নম্বর দরদি মানুষ হিসাবে, তাহলে মা। এই মা, এই মা, এই মায়ের জাত শুন রে মা, আল্লাহর পরে যে দরদি হয় সে হলো মা। রাসূল তো দরদি আছে, কিন্তু নবী বর্তমানে আমাদের হায়াতে আমাদের নজরে নাই। নবী তো হায়াতুন নবী, নবীকে হায়াতুন নবী মানতে হবে, কিন্তু দুনিয়া হিসাবে আমরা নবীকে চোখে দেখি না। কিন্তু চোখে দেখা মায়ের মতো আর কেউ দুনিয়াতে দরদি নাই। যদিও কালেমা পড়েনি, কিন্তু ডাক শুনেছে আবু বকরের। আবু বকর বেটা কালেমা তো তুই পড়েছি, আমাকে মা বলে ডাকলি, তোমাকে পানি দিলাম, পানি তো খাইলি না কেন? কি হলো বেটা? বলে মা পানি আর খাওয়া যাবে না মা। কেন, কি হইল বেটা কও? বলে মা গো যেই নবী আমার ইমান, বলো যেই নবী আমার ইমান, বলো না যেই নবী আমার ইমান, এই ইমানটাকে বেঈমানরা মারতে মারতে একবারে বেহুশ করে দিয়েছিল কাবা ঘরে। কাবা ঘরের মধ্যে আমি আমার ইমানওয়ালা নবীকে দেখেছি মা, চোখে মনে হয় নবী আমার দুনিয়াতে নাই। নবী মনে হয় মরে গেল নাকি মা, নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল নাকি। আমার যদি নবী মুশরিকদের হাতে কাফেরদের হাতে মার খেয়ে মরে যায়, আমিও পানি খেয়ে আর জীবন বাঁচাবো না। এই যে দেখেন বয়ানটা একটু উল্টা হয়ে গেল, মানে একটু বাড়ে গেল। হযরতে আবু বকর বললেন মা আমার নবীর যদি আমি খবর পাই নবী মরে গেছে ইন্তেকাল হয়ে গেল, আমি আর পানি খেয়ে জীবন বাঁচাবো না, আগে আমি নবীর খবর জানবো। নবী যদি বাইচা থাকে মা আমিও পানি খাইয়া জান বাঁচাবো, আর নবী যদি না থাকে দুনিয়ায় আমিও আর পানি খাইয়া জীবন বাঁচাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে, নবী কাকে বলে চিনাই দিলেন আবু বকর। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। বকর চিনালেন। এই যুবকরা তোমাদের মতো যুবক ছিলেন আবু বকর, ভরা 33 বছরের জওয়ান। সুবহানাল্লাহ বলেন। ভরা জওয়ান হযরত আবু বকর সিদ্দিক যখন মুসলমান হয় 33 বছরের, কোন রাবি বয়ান করছে 35 বছরের জওয়ান। কত বড় তাগড়া জওয়ান। বলতে লাগলো মা যেই নবী আমার ইমান, যেই নবী আমার জান, এই নবীর জন্য আমি ইমান এনেছি। মা গো প্রথমে আমার নবীর খবর আইনা দে, নবী যদি আমার জীবনে বেঁচে থাকে আমি পানি খাইয়া জান বাঁচাবো, না হলে মা গো আমি আর পানি খাইতে পারবো না। মা বলছিল আল্লাহ ব্যাপারটা তো বড় হয়ে গেল, আমি ভাবলাম যে বেটাকে কোনো মতো পানি খাওয়াইয়া জীবন বাঁচাবো, যদিও মুসলমান আমি কাফেরা, নাম কি হযরতে সালমা, কিন্তু বেটাকে তো বাঁচাবো বলে পানি দিব, কিন্তু পানি তো নিল না। আমার বেটা কে এখন পানি দিয়া বলছে যে আমার নবীর খবর এনে দে। মা তো মা হয়, কথা বলো আবার, মা তো মা কি না করতে পারে? এই মা কি না করতে পারে? তোর জন্য জান দিতে পারে রে লুদ্ধু বুদ্ধু।
ভালো করে শুন, এই ছোট্টু মায়ের দুধ খানেওয়ালা, মাকে কষ্ট দেনেওয়ালা, গোটা গোটা রাত আমরা মায়ের দুধ চুষেছি, মায়ের ঘুমকে নষ্ট করেছি, কথা ঠিক কিনা কথা বলেন? এই মাকে কি মনে করেছেন? আগেই বলেছি যে আল্লাহর পর যদি কারো দয়া আছে দুনিয়ায় তো মা ছাড়া কারো দয়া নাই। আর এই মাকে জোয়ানগুলা ভুলে যায়, পরের হাত ধরে, পরের হাত বুঝলি, বিবির হাত ধরে পরের বেটি কানের মধ্যে কিবা গোটা গোটা রাত কিবা দিল, কিরে তাবিজ, ফুসকা ফুসকি করতে করতে একদম এই টাউয়া ব্যাং ফুলে গেল, সকালবেলা উঠে একদম ডাবসা ব্যাং, মায়ের পর একদম হামলা বানাই। বলছি না ঠিক বলছি? ইল্লা মাশাআল্লাহ কিছু বের ভালো আছে ছেলেগুলা, বিবিরও কথা আর মায়েরও কথা শুনে। আর কোন ছেলে একদম বিবির কথা শুনে একবারে ফুলে বেলুন লাগছে, যে হেটিম বম ফাটে ফুটে মা ওকে খতম করে দিবে, ঠিক না? হ্যাঁ কর না, এই কেন আমার পর রাগ হয়ে গেল কি নাকি? হ্যাঁ এগুলা বেশিরভাগ দেখছি ভাই, এটা ঠিক না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেন আমাদের বেটাদেরকে ভালো করে, সবাই বলো আমিন। আল্লাহ যেন সব বেটাকে ভালো করে, আরেকবার বলো আমিন। আর পুতহুকে আল্লাহ ভালো করে। মা বোন দোয়া করছি গে, তোরা পালো পুতহু আই, আর তোর বাড়িতে যেন শাশুড়ি মাকে মায়ের মতো মান, তোমার মা দোয়া দিবে, তোমার মাও কবরে আরামে থাকবে, বলেন আমিন। দুটা বেটার নামে, যেটা বেটাগুলা ভালো থাকে। দেখেন আরো ডর হয়ে গেছে যে আল্লাহ বেটা যে কি হবে আমার, মাশাআল্লাহ এখনই 500 টাকা দান করেছে, জোরে বলেন আমিন। বলেন না, চিৎকার দিয়ে বলেন আমিন, নারে তাকবীর। 500 টাকা, দুটা বেটার জন্য ভালো থাকে, বাপের দোয়া কবুল হয়, বাপের মায়ের দোয়া সন্তানের জন্য দোয়া কবুল হবেই হবে, এটা 100% গ্যারান্টি। মিশকাত শরীফে এসেছে, বাপ মায়ের জন্য যদি ছেলে দোয়া করে বা ছেলেরা মেয়েরা বাপ মায়ের জন্য দোয়া করে, এই দুইজনের দোয়া কবুল হবেই। আর অন্য লোক 50-50, অন্য মানুষ 50-50, মানে আধা আধি, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু বাপ মা দোয়া করার জন্য এসেছেন, সবাই দোয়া করেন, অবশ্যই আল্লাহ আপনার 100% দোয়া কবুল করবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করো, জোরে বলেন একবার আমিন। আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওই যে বললাম মা তো মা হয়, কি না করতে পারে, জানও দিতে পারে, ওইখান থেকে ফের দৌড় দিয়েছে। এক তো ছেঁচড়াতে ছেঁচড়াতে বেটাকে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে আনলো উঠাই কাবা শরীফ থেকে ঘরের ভিতর, আবার গেল যে নবী আছে না কি হলো, না মরে গেল না কি হলো, দেখে গিয়ে দেখছে ইয়া আল্লাহ নবী মরে নাই, নবী হায়াতুন নবী এখনো পর্যন্ত ছিলেন মাটিতে বটে, কিন্তু নবী সুস্থ হয়ে গেছে, ওরা বেঈমানটি ভেগে গেছে, আর নবী উঠে আবার কাবা শরীফের দরজার কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। দোয়াটা এবার শুনেন, শুনেন কানওয়ালা মুসলমান, দোয়া করছেন আল্লাহুম্মা, মানে এই আল্লাহ ইহদি, হেদায়েত করো কওমি, আমার জাতকে, ইয়ালামুন ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই উম্মতরা আমাকে চিনে না, জানে না, বুঝে না জাতগুলো, আল্লাহ এদেরকে হেদায়েত করো, না জেনে শুনেই আমাকে মেরেছে। ঠিক এই নবী দোয়া গো, ভালো করে শোনো বাবাজি। এই দান করলেন 200 টাকা, আরো 10, 20, 150, 200 করে, আল্লাহ এটা তুমি কবুল করো, সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, রে নবীকে দেখে গেলাম যে মরে যাবার মতো, এত মার দিয়েছে, নবীর শরীর থেকে রক্ত ঝরছে, নবীর শরীর উঠার মতো ছিল না, আল্লাহই বাঁচানেওয়ালা নবীকে বাঁচায় দিয়েছে। আর এই নবী মুখ থেকে গালি দেয় না, এদিকে নবী কাউকে গালি দেয় না, বদদুয়াও করে না, আরো উল্টা নবী উম্মতের জন্য দোয়া করছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই আল্লাহ আমার উম্মতকে তুমি হেদায়েত করো, এরা আমাকে চিনে না, জানে না, এই জন্যই আমাকে মেরেছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার সবার জন্য, অথচ কাফেরটি মেরেছে ওদের জন্য। এই বাচ্চা আবার দান করেছে 600 টাকা, বাবুজি আবার 100 টাকা, আল্লাহ দানগুলোকে কবুল করো, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আবু বকরের মা, ফের নামটা বলে দেন আপনারা, সালমা। সালমা কে বাপের সালাল কোছে রে, সালাল নাই রে, সালমা রে, হ্যাঁ সালাল তো বেটা ছোয়া। তো ভাইরা আরবি নাম তো এগুলো, সালমা মানে শান্তি, আগেই বলেছি। ইয়ে দেখছে যে নবী কাবা শরীফের দরজার পাল্লা ধরে কাঁদছে, তো বদদুয়া করছে না, দেখি না বদদুয়া করে না, নবীর আরবি হাদিসটা, কারণ ওরা তো আরব দেশের লোক, আমি যখন বাংলায় ওয়াজ করছি তো মা বোনরা বুঝতে পারছে না, হ্যাঁ করেন, কারণ আমার ভাষা বাংলা, মা বোনদেরও ভাষা বাংলা, তো নবীর ভাষা আরবি, তো বলেন ওই আওরতের ভাষাটাও আরবি,
তো নবী আরবি ভাষায় কাঁদছে, আওরাতটা বুঝতে পারছে। আওরাত মানে অর্থাৎ আবু বকরের মা সালমা বলছে, ইয়া আল্লাহ, এত ভালো নবী, এত ভালো মানুষ দুনিয়াতে তো আর দেখি নাই। এইরকম মার খাইয়াও ফের কে দুনিয়াতে নেক দুয়া করতে পারে? আবু বকরের মা বলে, আল্লাহ, এইরকম যদি মানুষ নবী না হয় তাহলে কেউ নবী হতে পারবে না। অবশ্যই ইনি আল্লাহর নবী। আর বাবা দেখো ইয়ার ইমানের দুনিয়া বদলে গেল। আবু বকরের মা বলছে, আমার বেটার আমি খেয়াল ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। গেল বেটার খবর আনতে, কিন্তু নবীর এই চরিত্র দেখে মায়ের মাথার হোশ উড়ে গেল। যে এইরকম ভালো চরিত্রের একজন মানুষ কখনো হতে পারে, নবী ছাড়া কেউ হতে পারে না। আমি আবু বকরের খেয়াল ভুলে অপেক্ষা করতে আসি আর চিন্তা করছি যে নবী খালি মুখটা ফিরালি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকিনান আপনি আল্লাহর পক্ষ থেকে নবী, আপনি আমাকে কালেমা পড়াই মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। যেমনি নবী দোয়া খতম করলেন, কি নাম এটা, খতিজা নামে এক মা বোনদের কাছে এবার যাবেন আপনারা, কিছু লোক মা বোন আপনাদের কাছে যাবে। হযরতে সালমার ঘটনা শুনে আপনাদের অন্তর কাঁপছে না মা? যে একজন আবু বকরের মা হয়ে নবীর এই কথা শুনে তার দিলটা গলে গেল। বলেন সুবহানাল্লাহ। দিল গলে গেল কি, যে এইরকম নবী ছাড়া কেউ হতে পারে না। নবী দোয়াটা খতম করে মুখটা ফিরালেন আর বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ছাড়া কেউ নাই, আপনার চরিত্র প্রমাণ করে। এত মার খাইয়াও আপনার মুখে একটা গালি না, আপনি বদদোয়া করলেন না, গালি দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের মা, আমাকে কালেমা পড়াই মুসলমান বানাই দেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন ভাই, আবু বকরের মা মুসলমান তো হয়ে গেলেন, কিন্তু বেটার খেয়াল ভুলে গেছে খালি নবীজির চরিত্র দেখে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনি বসে আছেন। এবার ঘটনাটা আরো আছে, আমি খুব সংক্ষেপে বলছি, যেহেতু আরো আমার পিছনে বক্তার টাইম আছে ভাই, আমি লম্বা করতে পারছি না, খুব সংক্ষেপে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন বাড়িতে যে নবীর খবর আসবে তারপরে পানি খাবো, আর মা তো নবীর কাছে কালেমা পড়তে নবীর চরিত্র দেখে এদিকে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আসতে লাগলো, আস্তে আস্তে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে বেটার কাছে উপস্থিত, বলতে লাগলো, বেটা আবু বকর রে, পানি খেলে জান বাঁচাইলে। বলে, মা পহলে খবর দে আমার নবীর খবর কি? বলে, বেটা শোন রে, খবর নবীর আনতে গেলাম একটা। এদিকে বলো, নবীর খবর আনতে গেছে কয়টা? একটা, কিন্তু খবর এনেছি দুইটা। বলো, খবর কয়টা এনেছে? দুইটা। একটা হলো খবর প্রথম যে নবী ভালো আছে, এক নম্বর। আর দুই নম্বর খবর যে আমিও আর কাফের নাই, আমিও মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু বকরকে খুশি করার জন্য বলতে লাগলো, ব্যাপার বেটা, খবর আনতে গেলাম একটা, কিন্তু খবর এনেছি দুইটা। এক নম্বর, নবী ভালো হয়ে গেছে, দোয়া করছে উম্মতের মায়ায়। এই জন্য নবীকে এখনো দেখলাম নবী কাবা শরীফের দরজা ধরে কাঁদতে আছে। উম্মতের মায়ায় নবী কান্দে যারে যার, বলো উম্মতের জন্য নবী কান্দে সোনার মদিনায়। এখনো কান্দে নবী শুয়ে মদিনায়। হায়রে, এখনো কান্দে নবী শুয়ে মদিনায়। এই উম্মতের জন্য নবী কান্দে মদিনায়। হায়রে, উম্মতের জন্য নবী কান্দে মদিনায়। এখনো নবী কান্দে সোনার মদিনায়। হায়রে, এখনো নবী কান্দে সোনার মদিনা। এই নবী না, নবীজির কান্না বন্ধ নাই, এখনো নবী মদিনায় কাঁদছে ভাই। হাদিসে প্রমাণ, নবী কাঁদতে কাঁদতে পয়দা হয়েছে আমিনার ঘরে, যেটা আমরা জীবনীতে বলি। নবী রব্বি হাবলি উম্মতি কাঁদতে কাঁদতে পয়দা, আর নবী কাঁদতে কাঁদতে ইন্তেকাল। এখনো মদিনায় কাঁদছে নবী, আর নবী কাঁদতে কাঁদতে কিয়ামতে উঠবেন। সুবহানাল্লাহ।
নবী যেদিন উঠবেন কিয়ামতের দিন হাসতে হাসতে না কানতে কানতে উঠবে মিয়া, এগুলো কথা শোনা দরকার ভাই। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে আবু বকরের মা বলছে যে আবু বকর বেটা তুমি পানি খাইয়া লাও, তোমার নবী বেঁচে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর বলছে মা আমাকে পানি খাওয়া লাগবে না, আমি শুধু খালি নবীর এই খবরটার জন্য অপেক্ষা করছিলাম নবী হায়াতে আছে কিনা। নবী যখন এখনো উম্মতের জন্য দোয়া করছে মা আমার বিনা পানি খাওয়াতে পিয়াস মিটে গেল। नाराय तकबीर, नाराय रिसालत। अबू बकर का दामन, अबू बकर का दामन, ईमान वाला मुसलमान। हाथ ऊंचा करे, ईमान वाला मुसलमान, ईमान वाला मुसलमान। हाथ उठे ना, আমি জানি যে এগুলা মুলবিগের চাল, খালি হাত উঠোয়া কবে। এরে হাতটা উঠালে আপনার হাতে কি ব্যথা? হাতটা উঠাই কি আমার কষ্ট নাকি আপনার কষ্ট? এরে আল্লাহ দেখবে। এই আবু বকরের ঈমান, মুসলমান আপনারা, আমরা মুসলমান। আসেন ভাই আল্লাহর ওয়াস্তে যতদূর পারেন, তবে একটা কলম বলেন যে মাওলানা আমি 30,000 টাকা দিলাম 30 পারা কোরআনের। এই কোরআনের জন্য আজকে বয়ানটা করলাম, নবীজির কষ্টের কথা, মারের কথা, খুনের কথা। আসুন তো ভাই একটা লোক বলেন যে মাওলানা সাহেব আমি 30,000 টাকা মাদ্রাসার জন্য কোরআনের জন্য দিয়ে দিলাম, আমার তো কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, 30,000 টাকার দাতা একটা দাবি রাখলাম। তারপরে তার নিচে যত আছে আসবেন। কি নাম বাবা? ও রিয়াজউদ্দিন আহমদ সাহেব, নুরি মসজিদের কালেকশন করে বেড়াই। বাড়িতে অসুবিধা বাবু সাহেবের, আপনারা দোয়া করেন যেন বাড়িতে আল্লাহ সুস্থতা দান করে, বাড়ির অশান্তি দূর করে। আপনারা আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। ভাইজান আরেকজন 500 টাকার দাতা, আল্লাহ যেন 5 লাখ বলে কবুল করে। নারে তাকবীর। তবে কালেকশন ওয়ালারা ঘুরছে ভাই, কালেকশন এটা কে করছে বাবুজি? মাথায় কাপড় নাই, টুপি নাই, ওটা দিতে হবে, তারপরে বোঝা যাবে ভালো, ঠিক না? এবার কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনরা আপনাদের মধ্যে এই বেটি, এই আবু বকর মায়ের জাত, এগে সালমা কার নাম? সালমা, মনে হয় সালমা কারো নাম হবে। আল্লাহর ওয়াস্তে 1000 টাকা করে 10 জন মা বোন, আল্লাহর ওয়াস্তে। এটা কি নাম বাবু? তোর বাবার, তোর বাবা কি, তোর নাম? মিরশাদ বাবুর বাবা মারা গেছে ভাই, বাপের পিয়ারা বেটা। দেখেন বাপের জন্য 500 টাকা মাদ্রাসায় হাদিয়া। আল্লাহ এটা কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ তার বাপকে কবর আযাব মাফ করবে, আমিন বললে আমিন। এটা কি নাম গে? 500 টাকা দান করেছে এই মাটা বেটির জন্য। আল্লাহ তার বেটিকে ভালো রাখো, বাপ মাকে ভালো রাখো, সবাইকে 500 টাকার দাতা ভাইজান। এই আবু বকরের ঈমানের আমরা ওজনে আসতে পারবো না। আপনারা জানেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে সাপ পায়ে কেটে নিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু কিন্তু নবীর মাথা পায়ের উপর থেকে সরাই নাই। বিষের জ্বালায় আবু বকরের চোখের ফোঁটা পড়ে গেল পানির, তবু কিন্তু নবীর মহব্বতে পা সরাই না, মাথা নামাই না। আবু বকরের ঘটনা বলতে গেলে শেষ নাই ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুনলেন যে নবী বলছেন সাহাবীরা কাফেরদের সঙ্গে মোকাবেলা হবে, আমাদের হাতিয়ার নাই, লড়াই করার গরু নাই, ছাগল নাই, কি বলে যে উট নাই, দুম্বা নাই, আমাদের ঘোড়া নাই, ইত্যাদি অস্ত্র নাই, যার জন্য তোমাদের যা কিছু আছে টাকা পয়সা জমা করো। এই কথাটা শুই না আবু বকর দৌড়ালেন নবীর কথা শুনে বাড়িতে যা কিছু ছিল টাকা পয়সা ঝোলার মধ্যে আমার নবীর সামনে এনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে বললেন যে এই সাহাবীরা তোমরা নিজে নিজে কত টাকা আনলে? বলে যে হুজুর আমরা তো এত আনলাম, এত দিলাম আর এত বাড়িতে রাখলাম। কেউ বলছে এত আনলাম, এত রাখলাম বাড়িতে। আর আবু বকরকে নবী বলেন আবু বকর তুমি বাড়িতে কত রাখলা আর কত আনলা? তো আবু বকর বলেছিলেন হুজুর আপনি যখন দানের কথা বললেন তো আমি আমার বাড়িতে আল্লাহ রসুল ছাড়া কিছু রাখিনি, শুধু আমার ঝোলাতে যেটাই ছিল সব টাকা হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরের দানের সমান কোনো সাহাবীকেও বলা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনি তো দূরের কথা,
মায়ের জন্য 500 টাকা। এ বাবু দেখেন মায়ের কত পিয়ারা। ভাই আপনারা আসেন তো দেখি আবু বক্করের মা আর আবু বক্কর বেটা, আপনারা তো বেটাগুলা বসে আছেন, এই মাগুলা আছে। মায়ের নামে যার মা মারা গেছে বলবেন মাওলানা মা আমাকে দুধ দিয়েছে, 5 কোটি টাকা দিয়ে ওগুলো দুধ আমরা যদি কেউ দুনিয়াতে না খাওয়াই বাঁচবো না। মায়ের দুধটাতে এমন প্রোটিন। ভাইজান মা দুধ না দিলে আপনাকে মেরে ফেলতো। এই মায়ের 5 লাখ টাকাও আপনি 5 কোটি টাকাও মায়ের দুধের হক আদায় করতে পারবেন না। কিন্তু মা যদি খুশি হয় আপনার 5000 টাকাই মা হক আপনার পুরা করে দিবে, মাফ করে দিবে। 5000 টাকা একটা কলম। যারা বাইরের লোক পারবেন দেরি করবেন না, খুব তাড়াতাড়ি। যারা 10,000 দিবে গ্রামবাসী, 15,000, 20,000, 30,000 টাকার একটা কলম চেয়েছি আমি। এই ধনী গ্রামের মানুষ, আপনার এই গ্রামের যারা ধনী মানুষ আবু বক্করের মতো যে সব কিছু বাড়ি থেকে টাকা পয়সা সোনা চাঁদি এনে হাজির করে দিলেন আর শুধু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে এক ওয়াক্তের খাবার টাকাও রাখি নাই। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত যে খাবে ওটাও টাকা বাড়িতে নাই। রাসূল বললেন তাহলে কি রেখে এসছো? বলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রেখে এসেছি। ইয়া আল্লাহ, এই আবু বক্করের ঈমানের কেউ পারবেন তোলাতে? আপনারা তারাজুতে তার ওজন তোলাতে পারি না। ভাইজান আল্লাহর ওয়াস্তে 2টা কলম দেখি, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে। দয়ার রাসূলের আপনারা এখানে এসেছেন উম্মতি হয়ে। একজন ভাই বলেন যে মাওলানা আমি আল্লাহর ওয়াস্তে এত টাকা দিলাম, দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি। যদি আপনি না আসতে পারেন লোক যাবে। কালেকশন ওয়ালা বাবুরা এই দেখো তো এদিকে যে ভিতরে কেবা হাত দেখাচ্ছিল যেন, একটু যেতে হবে, একটু যেতে হবে। আর তালিব ইলমরা আছে রে বাবু, একটু তোমরাও ঘোরো। মা বোন রাস্তাতে ভিড় করিয়েন না, একটু আসতে দেন ভাই। আর মা বোনরা আপনারা যখন স্টেজের ভিতরে প্যান্ডেলের ভিতরে ওই যে গামছা দেখছেন, গামছাতে যা আছে ওটা তো দিবেন, কিন্তু আমার হাতে 1000 করে টাকা একটু দিয়ে পাঠান। ভাই আপনি 5 আঙ্গুল দিয়ে 5000 টাকা একটা ওর কেউ কলম নাই। জীবনে বহু টাকার মালিক হয়েছেন কিন্তু মুসিবত ছুটে না, জানেন? আজকে এতগুলো লোকের দুয়াতে আপনার কোটি টাকার মুসিবতে আল্লাহ বাঁচায় দিবে, বিশ্বাস করেন। আর সাদকাত তারাদ্দুল বালা, দান খয়রাত মুসিবতকে দূর করে, ওষুধ আপনার দূর করে না। ইসমাইল নামে স্ত্রীর নামে দান করেছে 1000 টাকা। নারে তাকবীর। 1000 টাকার দাতা। হ্যাঁ, নানার নামে একটা তালিব ইলম দেখেন, এর জন্য মাওলানা হয় 200 টাকার দাতা। আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাইজান একটা লোক হাত উঁচা করতে পারেন যে মাওলানা আমি দিব? কে দিবেন? একটু হাত উঁচা করেন তো। আসতে হবে না, আসতে গেলে হয়তো অসুবিধা হতে পারে আপনার, কিন্তু 2-4টা কলম আপনারা একটু হাত উঠাই দেখান যে মাওলানা আমি দিব। একটু হাত উঠাবেন। এই মাহফিলে হাত উঠালে আল্লাহ দেখবে। এই জালসাটার দেখেন কত বড় সুন্দর প্যান্ডেল, মাইক এবং ফুল, স্টেজ, বক্তা, যাবতীয় ব্যবস্থা, বহু টাকার বাজেট। ভাই আল্লাহ পাক আপনারই মাথায় এটা দিয়েছে। কি নাম বাবু? ওয়ালাইকুম আসসালাম। তোর বাড়ি কোথায়? হ্যাঁ মকদমপুরে। আর বাড়ি আপনার কি বলে যে ভাই সাহেবের 500 টাকা, মকদমপুর নিবাসী। নাম কি? মতিউর রহমান। মতিউর রহমান মকদমপুর নিবাসী দান করেছেন 500 টাকা। মায়ের বেটা। আপনারা মায়ের বেটা নাই? দেখি ভাই, মায়ের তো দুধ আমরা খুব খেয়েছি, চুষেছি, কষ্ট দিয়েছি, ঘুম নষ্ট করেছি রাতের বেলায়। মা বোন আল্লাহর ওয়াস্তে 500 করে টাকা যারা দিবেন ওটা হলো লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার কার কার আছে একটু খালি নাম লিখাই আয়। মানে দানটা নাই করো, খালি বলছে তুই দান না কর, খালি বল নামটা। লক্ষ্মীর ভান্ডার কার কার চলছে? না হলে কাল থেকে অ্যাকাউন্ট নম্বর বন্ধ, আমার দোষ নাই। নি তো বদদুয়া দিস। এই যে লক্ষ্মীর ভান্ডারওয়ালি মা বোনটার নাম লিখাবে। আর 500 টাকা দিচ্ছে। এই 500 টাকা দিল সোমাইয়া। 500 টাকা। তোমার নাম সোমাইয়া? আসিবা নামে আবার 500 টাকা মায়ের তরফ থেকে এনে দিয়েছে ছোট্ট বেটিগুলা। 500 করে। ভাই আরে যেই তালিব ইলমরা তোমাদের তো মা বাপ দিচ্ছে বাবু, স্কুলের ছাত্ররা, স্কুলের ছাত্র আপনার ছেলে যেন স্কুল কলেজে ভালো নম্বরে পাস করে, ছেলেটা যেন আপনার চরিত্রবান হয়, ছেলে যেন আপনার আদব বলা হয়। আপনি ছেলের নামে দান করতে পারেন না যে বাপ হয়ে যে দেখো বেটার নামে আমি 500 টাকা দিলাম, আমার বেটা যেন নেককার হয়। ভাই আপনার ছেলে খারাপ হলে জানেন কোটি টাকা খরচা করলে ছেলেকে ভালো করতে পারবেন না, কিন্তু দানের ওসিলাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আসেন দেখি 500 টাকা করে বেটার নামে দেন, বেটির নামে, আরো কারো নামে, আল্লাহর ওয়াস্তে। তুইবের কাক দিবা যাচ করে ইয়া আল্লাহ, এটা বেটি যত বের আরো রে। নারে তাকবীর। আল্লাহু আকবার। 1000 টাকা আজকে আমার ঘুম হারাম করে দিত, এটা বেটি ছোয়া। 500 টাকা ওয়াক দিবা যাচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা মাশাআল্লাহ। বেটি ছোয়াটা ইয়া আল্লাহ ইয়ার পর কেন না মাথাটা আজগা। হ্যাঁ মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ যেন কবুল করে। যেই নিয়তে দান করেছে। কি নাম রে?
মনসুর নামে দান করেছে 500 আর 500 1000 টাকার দাতা। সবাই বলেন আমিন। যেই নিয়তে দিয়েছে আল্লাহ তার নিয়তকে পুরা করে দাও। আরেকবার বলো আমিন। এটা নাম হলো রেজা ইন্ডিয়া ফাউন্ডেশন এনজিও। দেবী কি এটা রফিকুল ইসলাম না, রফিকুল ইসলাম 5000 টাকা দান করেছে। কই কেশিয়ার সাহেব আপনি নাকি আপনি কেশিয়ার সাহেবের দানটা বোধহয় তো কম হয়ে গেল মনে হয়, আমার মনে হয়। আপনারা কি বলেন? হাত উঠাই বলেন না। ঠিক আল্লাহ, এতটি লোকের ভোট একবার দিলি তো মেম্বার হয়ে যাবে। দেখলেন সবাই আপনার পক্ষে বলছে। ইনশাল্লাহ সবাই ভোট দিলে আপনি সামনেবার মেম্বারেতে উঠেন, আমিও ভোট দিয়ে দিব ঘুমাই স্বপ্নের মধ্যে। ইনশাল্লাহ খুব ভালো মেম্বার হবে মাশাআল্লাহ। কেশিয়ার সাহেব 5000 দিয়েছে নগদ, আর খাতাতে 5000, টোটাল 2 হাত 10,000। 2 হাত 10,000 করে দিবে। নারে তাকবীর লিখে দেন কেশিয়ার সাহেব। ওটা 5000 খাতাতে থাকলো, আর হাতে আমার 5000, তাহলে টোটাল 10,000 টাকা। কেশিয়ার মানুষ ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। এদেরই নামে জালসা, এরাই জালসা পরিচালনা করে জালসাটাকে কামিয়াব করছে। আর এরাই যদি একটু কম দেয় তো লোক তো ভাই কম বলবে, তো যার জন্য কেশিয়ার সাহেব মন খারাপ করিয়েন না, আল্লাহ আপনাকে দিয়েছে, দিতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না কেশিয়ার সাহেব? হ্যালো, মন খারাপ করে নিলেন বোধহয়? না মন খারাপ নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেশিয়ার সাহেব 10,000 টাকার দাতা আজকের স্টেজে ইনশাআল্লাহ। আমার মনে হয় আপনারাও আছেন তার কেউ জোড়া নাকি? আছে না? অবশ্যই 10,000 টাকার জোড়া কোনো ভাই আছেন? দেখি ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা 10 জন এখানে বসে আছি, এরে 10,000 টাকা দিলেই 10 করে 1 লাখ টাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। বাবুজি মন খারাপ করিয়েন না, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মন দিয়েছে, সন্তান দিয়েছে, ঈমান দিয়েছে, কোরআন দিয়েছে, সব দিয়েছে। খালি দানটার দেওয়ার কি শক্তি দেয়নি? আল্লাহ ওটাও দিয়েছে। বলেন তো একটা লোক as-সাদাকাতু তারাদুল বালায়ে ওয়া তাজিদুল ফিল উমর। হাদিসের ব্যাখ্যায় একটু বেশি বাড়তি আমি এবারত পেয়েছি যে যারা দান করে তো তাদের মুসিবত তো দূর হবেই বা বিপদ, কিন্তু ওর সাথে সাথে আল্লাহ বয়সকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। খালি মুসিবত দূর হয় না, বয়সটাও বাড়ে। এর জন্য মাওলানা বলে না যে আল্লাহ ওর হায়াত বাড়ায় দাও। হায়াত বাড়ায় দাও কেন? দান করতে গেলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। আপনি 10 বছরের মধ্যে মরবেন, তো দেখা গেল আল্লাহ তাআলা আপনাকে আরো 10 বছর বয়স বাড়ায় দিল। জি, এটা হাদিসের কথা। মরবেন তো একদিন, মরণ ছাড়া তো উপায় নাই, একদিন মরবেন, কিন্তু দেখা গেল যে আপনি 10 বছরের ভিতর না মরে আরো 10 বছর বাঁচলেন। এটা আল্লাহর ইচ্ছাই হয়, এটা দানের বরকতে। আসেন তো একটা লোক ভাই, আল্লাহ যেন বাঁচায় আপনাকে আরো 5,000 10,000 করে কলম কয়েকটা দিচ্ছেন আপনারা মাশাআল্লাহ। এটা শাহাবুদ্দিন সহ সম্পাদক। সহ সম্পাদক বলতে জালসার না মাদ্রাসার? মাদ্রাসার সহ সম্পাদক কে একটু দেখাবেন হাত? আপনি? আচ্ছা, মাস্টার শাহাবুদ্দিন সাহেব সহ সম্পাদক। 2130 টাকা। একেবারে দান করার ক্যাপাসিটি কে শিখাইছিল রে বাবা? মানে এমন দানটার ক্যাপাসিটি যে মানে বলার এদিকে না ওদিকে কিছু পাওয়া যায় না। 2100 মানে 1130 টাকা। 2000 2100 মানে 2130 টাকা। তো এটা 2130 কে কত হাজার করা যায় বলেন তো দেখি? মোটামুটি একে ডবলের দিকে যাওয়া যাবে নিয়ে? আচ্ছা, তাহলে ঠিক আছে। আল্লাহর ওয়াস্তে এটা 2 রাতে 2000 আর 1000 বিবির নামে এটা বাড়াতে পারলে হয়ে যেত। বাড়ায় দেন, না হলে পারেন, যদি বেশি হয় তো 500 টাকা বাড়ায় দেন। ঠিক আছে মাশাআল্লাহ। মানে 500 থেকে হলো কত হলো? 2630 টাকা। বলেন কত? 2630 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শাহাবুদ্দিন সাহেব 2630 টাকা, 500 টাকা বিবির তরফ থেকে বাঁচাই অনুদান করেছেন মাদ্রাসার পক্ষে। আল্লাহ যেন এই দানটাকে কবুল ও মঞ্জুর করেন, আমরা বলে দেন আমিন। অনেকক্ষণ থেকে দরুদ হয়নি ভাই, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আরে হাওয়াটার দিকে গালি তোরা বস কেন রে বাবু? আমাকে একটু হাওয়া কিন্তু খুব দূর থেকে পাওয়া যাচ্ছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। ভাইজান, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা
দুনিয়াতে 1 টাকা দিবে তারা 10 টাকার সওয়াব পাবে, কিন্তু আমি রসুল কানতে কানতে এটাকে আমি 70 গুণ বাড়াই দেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কিয়ামতের দিন কানতে থাকবেন, আল্লাহ বলবেন নবী গো তুমি কেন কান্দো? বলে আজকে আমার গুনাহগার উম্মতের হালকা হয়ে গেল আমলগুলো, এই আমলগুলো ভারী নাই। আল্লাহ বলে এই আমলগুলোর জন্য আমি তো 10 গুণ বাড়াই দিয়েছি। আমার নবীর আরো কান্না বেড়ে যাবে, কানতে কানতে বলবে আল্লাহ গো 10 গুণে আমার উম্মতের আমলগুলো বাড়বে না। থামো থামো, আমার উম্মতের 10 গুণে আমলটা বাড়বে না, এর আমল আরো তুমি বাড়াই দাও। আল্লাহ বলবে 10 গুণ বাড়ালাম, বলবে আরো বাড়াই দাও, আরো বাড়িয়ে দিলাম। বাড়াতে বাড়াতে 7 বারে যখন আল্লাহ বলবেন 70 গুণ আপনার এই দানটাকে আল্লাহ বাড়াই দিবে। তার মানে 1 টাকা দিবেন, কিয়ামতের দিন নবী কানতে কানতে 70 গুণ বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি যত দিবেন তত ভালো। কত দিলে? 500 টাকা। কি নাম তোর? আব্দুল মুত্তালিব। নাম তো তোর ভালো, কিন্তু 1000 টাকার মনে হচ্ছে বডিটাই, ঠিক না ভাই? হা হো করেন। খাইবিজি দুধও খুব খাইছিল, ঢকলাই ঢকলাই। এদিকে আই না, মায়ের বেটা বাপরে তাগড়া ছোয়া, খুব ঢকলাই দুধ খাটেওয়ালা। হায় হায় হায়। একটা ঘরের তালার চাবি পাওয়া 200 টাকা গেছে, বাড়ায় দে, 200 টাকা। যদি আচ্ছা, কারো 100 হারিয়ে 100 থাকে টাকা নাই? একটু চেক করে থাকলে নেন, দিত, ভাই এখান নাই। থেকে নিয়ে যাবেন। না থাকলে তো জবরদস্তি নাই, কিন্তু ভালো ছেলে। বাড়ি যেতে তোর কোথায় যায়? হ্যাঁ, হাজারপুরের ছেলে, আমি জানছি। তো বগলি তো মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওর মাপের বিহানে বের আমাক গাল টাল দেয় যে কে কে ছিল তোকে ঢকলাই দুধ খাচ্ছি রে। হ্যাঁ, ঢকলাই মানে বুঝলেন তো, মাকে ছাড়বে না, কাম করতে দিবে না, খালি আর দুধে খাবে মায়ের। এই জন্য ওইটা ছোয়ার নাম করলে দুধ খানেওয়ালা ঢকলাই। কথা বুঝলেন? এগুলা দেশের ভাষা ভাই, এটা খারাপ না তো? খারাপ বলেছি? খারাপ না, এটা মা বোন গেলে ভাষা, আমাকে শিখাই দিয়েছে বুড়িয়াগুলো, আমি কি করব? ঠিক না ভাই? মা বোন আমরা উপর রাগ করে করবো কি ভাই? তোরাই তো কিছু ঢকলাই দুধ খাচ্ছে, গলাম ছড়াটা আমার কাম করা দেয় না গোটাই দিন। তার মানে মাকে ছাড়েই না দুধ খাতে। তা আমরাও তো খেয়েছি ভাই, ঠিক না? মায়ের হক আদায় করেন তো দেখি 500 টাকা করে। আসেন একটা লোক দেখি ভাই, একটু হাসির কথা বললাম কেন, যেন মাও ভালো থাকে। বলেন আমিন। মায়ের দিল যদি খুশ থাকে আল্লাহ খুশ। 500 করে টাকা এদিক থেকে বলেন ভাই। এই যে আপনি 500 পারবেন। এই যে কোনো ভাই আছে ওখানে, ইয়া আল্লাহ 500 টাকা বাইর করছে, নিয়ে আজ রে তালিম জানা রে। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, খুব তাড়াতাড়ি করে টাকা পয়সা নারে রিসালাত, মাসলকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল নোমান সাহেব কিবলা জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ।